সাহাবায়ে কিরামদের স্বভাব যদি আমাদের মধ্যে আসে তাহলে সাহাবায়ে কিরামরা জান্নাতি, আমরাও জান্নাতি হব। সাহাবায়ে কিরামদের উপরে আল্লাহ পাক সন্তুষ্টি প্রকাশ করেছেন, আমাদেরকেও সাথে রেখেছেন, বাদ দেন নাই। আল্লাহ পাক কুরআনে কারীমের মধ্যে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে দুই দল, প্রথম শ্রেণীর একদল মুহাজিরিন আর একদল আনসার। মক্কা থেকে যারা মদিনায় গিয়েছিলেন তারা মুহাজিরিন, মদিনাবাসী যারা সাহায্য করে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়েছিলেন তারা আনসার। দুই দলের নাম উচ্চারণ করে আয়াতের শেষে আল্লাহ পাক বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই উভয় দলের সাহাবাদের চাল চলন, উঠা বসা, কাম কাজ, কথাবার্তা, আচার আচরণ, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সর্বদিক দিয়ে আমি তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছি। যেমন তারা আমার উপরে সন্তুষ্ট হইয়া একদল মক্কা থেকে মদিনায় চলে আসছে, আর মদিনাওয়ালারা যথা সর্বস্ব দিয়া আমার এই মেহমানদেরকে যত্ন করে রেখেছেন, তারা আমার উপরে সন্তুষ্ট হয়েই এ কাম করেছেন। কাজেই আমিও তাদের পর খুশি এবং তারা আমার উপরে খুশি। এরপরে আল্লাহ পাক আয়াতের মাঝে বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান। সাহাবায়ে কিরামদের এই অসংখ্য গুণাবলীর সাথে যারা অনুসারী হবে, দুঃখ লাগে, রস করতে খুব খারাপ লাগে। আজকের মাহফিলে শেষ বক্তা আমি না, নাম শুনছেন প্রধান বক্তা। আমার প্রাধান্য কিছু থাকুক আর না থাকুক, গায়ে গতরে গোস্ত নাই, চেহারা ভালো না, শূন্যমূন্য মানুষ, সেই উঁচু টুপি নাই, উপরে রুমাইল নাই, তার উপরে টায়ার নাই, কোনো তা নাই আমার। তো তারপরও নামটা তো আমি প্রধান বক্তা। আল্লাহ বাসালে আমার পরে আজকে আর কেউ নাই, তাহলে রাস্তার দিক চাইয়ে চার দরকার কি? কেডা আসলো না আসলো, গেল না গেল, কথা বললো না বললো, তার দিয়ে আমার দরকার কি? কতবার কব, আর কইতে কইতে তো থেতা থেতা হয়ে গেছি। আর ইউটিউবে তো সব আছে। আপনারা যতটা মনোযোগী হবেন, আল্লাহর পক্ষ থেকে আমার উপরে, আপনাদের উপরে রহমত তত বেশি আসবে। আপনারা অমনোযোগী হবেন, এদিক ওদিক করবেন, আল্লাহর পক্ষ থেকে রহমত বন্ধ হয়ে যাবে, ঠিক না? আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই কথাটা মসনবী শরীফের মধ্যে বলেন, এই সুখান সেই রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দদরওয়া মুস্তামে চু তৃষ্ণাবা জোয়ন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তৃষ্ণাবা জোয়ন্দা শুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ মুস্তামে চু তাজা আয়াদ বেমালাল সদজবা গরদদ বগুপ্তান গুমগোলাল। হুজুর বলেন, আমি যে কথাটা অনেক আগে বাংলায় বলতাম, সেদিন গত বছর মসনবী শরীফ দেখতে গিয়ে দেখি এই কথাগুলো হুজুর ফার্সিতে শের আকারে নিয়ে এসছেন। হুজুর বলেন, বক্তাদের জিহ্বা এটা গাভীর স্তনের মতো। গাভীর স্তনের ভিতরে দুধ আগে জমা করা থাকে না, যখন দোয়াইতে যাবেন তখন বাসুরি যে যখন চাটা দেয়, ওই সময় আল্লাহ পাক বলেন, মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিস। এই কদিও না, একটু জায়গার মধ্যে ডবল বাড়ি খাচ্ছে। আবার এটার কোন জায়গা? কলকাঠি হইলে বসে নাড়তিছ, এই কদিও না। যখন বাসুরে চাটা দেয় তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন গোবর আর রক্ত দুইটা নাপাক। গোবর পাক না নাপাক? মুসলমানের কাছে গোবর পাক না নাপাক? রক্ত হারাম না হালাল? হালাল না হারাম? এই কয়জনের জন্য, পিছনে লাগার জন্য হালাল? এটা সবাই কন, গোবর পাক না নাপাক? হারাম না হালাল? হালাল না হারাম?
উভয়টা হারাম এবং নাপাক। আল্লাহ তার কুদরতি মেশিন দিয়া এই দুই হারামের ভিতরের থেকে নির্যাস বের করে বিশ্বের শ্রেষ্ঠ পবিত্র এবং শ্রেষ্ঠ হালাল দুধ। যে কোনো পবিত্রতার পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, যে কোনো হালালের পরিচয় দিতে গিয়ে দুধের সাথে তুলনা, ঠিক না? শ্রেষ্ঠ হালাল, শ্রেষ্ঠ পবিত্র, শ্রেষ্ঠ সাদা, যে কোনো সাদাকে উদাহরণ করতে গিয়ে কার মতো সাদা? আর বের হইছে গোবর ডিসকালার অ্যাক্সিস আর রক্ত তো লাল। এই দুধের ভিতরে তো বাইরে হলি তো আধা লাল আধা সাদা হলুদ হলুদ ভাব হবে, ঠিক না? তাই একেবারে ভকভকে সাদা কনসোভার। এ মেশিন কার কাছে? মেশিনটা কত বড়? 2 অক্ষর, কাপনুন পেশ কুন। মেশিনটার নাম কি? কুন মেশিন। কুন মেশিন, কুন মেশিন মানে কাঠের দোকানে, ফার্নিচারের দোকানে কুন মেশিন না, আল্লাহ পাকের কুন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যাহা কিছু করার ইচ্ছা করেন মালিক শুধু কুন শব্দ ব্যবহার করেন, কাপনুন পেশ কুন ফায়াকুন, আর তা হয়ে যায়। ওই সময় বাসুরের জিব্বা দিয়ে টান দেবে বানে, আর আল্লাহ পাক বলবেন কুল্লা বানান খালেসা, একর ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন 1 নম্বর দুধ বের হও। আমার দেওয়ার দায়িত্ব ফ্রেশ দুধ। তারপরে 2 নম্বর 3 নম্বর বানাবে দুধ মিশে, পানি মিশে নিয়ে দিন। বাজারে যে দুধ বিক্রি করতে যায় ও দুধ আর বাড়ির খাওয়ার দুধ, এ 2 প্রকারের দুধ। নিজেরা খাবে ওটুক ফ্রেশ, বাজারে বেচবে তার মধ্যে পানি। সুবহানাল্লাহ। এদিক আছে না নাই? বাজারে দুধে পানি মিশে না? আমাকে ওই পাশে একজনে মিশাইছে, সে যে কিনে এনেছে, সে নিয়ে বাড়ি নিয়ে শাকনীতি করে শাকছে, দুধ চলে গেছে আড়িতে, শাকনির মধ্যে চিংড়ি মাছ পটাশ পটাশ করে ফালাচ্ছে। বুড়ি জিজ্ঞেস করছে, বুড়িরে তুমি কোন গাছ দুধ আনছে? দুধের মধ্যে দিয়েছে মাছ। তো বাঙালি গাছ দুধের হয়। পরে জিজ্ঞেস করছে দুধ আলাই শয়তান, তো দুধের মধ্যে ইসে মাছ কয় যে বিলির মধ্যে পানি, ঘাসের মধ্যে পানি দিতেছিলাম, ঘাসের সাথে মনে খাই ফেলেছে। তা খাইছে তাই বলে তাজা বার হয়ে গেছে পানি দিয়ে। অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। না, মানুষে দেখে না, ঘরের মধ্যে রাইখা চালাকি করে দুধি পানি মিশাও, দুধের মালিক দেখে? আরে কথা কয় না, দেখে? পানি মিশানোর সময় দেখে কি দেখে না? আল্লাহ কয় আমের সাথে সালা যাবে। আমার জান্নাতি নিয়ামত 4টা, অসংখ্য নিয়ামত জান্নাতি, তার ভিতরে একেবারে নাম ধরে 4টে তোকে দিছি। 1 নম্বরে পানি, 2 নম্বরে দুধ, 3 নম্বরে মধু, 4 নম্বরে শরবত। আমরা ব্যবহার করি না? আর এই 4টে জিনিসই প্রত্যেকের জান্নাতের ভিতরে নদীতে থাকবে। দুধ খাতি গাই পালা লাগবে না, ঘাস মাস কিনা খেটি বেড়াবে বেস্টের মধ্যে। কত কাজ রয়েছে তাই থুইয়া 100, 150, 200, 500 বউ ওই নিয়ে নাড়াচাড়া পারবো না, গায়ের ঘাস কেটে বেড়াবো। এজন্য জান্নাতের মধ্যে দুধ খাতি গাই লাগবে না, তোমাকে দুধের নদী দেওয়া হবে। কোন সুবহানাল্লাহ। আমার এই জান্নাতি নিয়ামতের সাথে 2 নম্বরই করেছিস। একবার প্রথম মরবে তোর গায়ের বাছুর, তারপরে মরবে গাই, এরপরে মরবি তুই। গোষ্ঠী শুদ্ধ পোস্টিং করে দেবো, বাড়ি থাকতে দেবো না একটারও। দুধের সাথে পানি মিশাইছ, এই দুধের সাথে পানি, এরপরে সব যাবে। কিছুদিন ওই পাশে এক জায়গায়, জায়গার নাম কও না, ইউটিউবেলার আছে, এক জায়গা ওয়াজ করছি, দুধি পানি মিশানো হারামের ওয়াজ। পরের বছর গেছি, কয় হুজুর আর কোনো ওয়াজে আমল করুক আর না করুক, আপনার এই দুধি পানি মিশানোর ওয়াজটা এটা খুব আমল করছে। কেউ এখন দুধি পানি মিশাই না। আলহামদুলিল্লাহ। হুজুর অত তাড়াতাড়ি শুকর আদায় করেন না, ওরা দুধি পানি মিশাই না, এখন পানিতে দুধ দেয়। একইরকম যে আড়িতে দুধ দোয়াবে ওরা আইদাড়ি পানি নিয়ে নেয়, ওর মধ্যে দেয়। দুধি পানি মিশানো যাবে না, পানিতে দুধ মিশানো যাবে না, তা তো বলেন নাই। কত বড় বদমাইশ, আল্লাহর সাথে চালাকি করে। মিনবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসা। আল্লাহ কা জাস্ট ওই সময় রক্তর গোবরের মাছ দিয়ে আমি আল্লাহ তাআলা আমার কুদরতি মেশিন দিয়া রক্তর গোবরের মাছ দিয়ে সাদা পিওর দুধ তোমাদের জন্য পাঠিয়ে দেই। সুবহানাল্লাহ। কখন? যখন বাছুরে চাটে। কখন? যখন বাছুরে
কোথায় চাটে? কোথায়? গায়ের ভাষা, পেট, মুখ সেটে দিলি দুধ বেরোবে, জায়গা মতো টান দিতে হবে, ঠিক না? তেমনি বক্তারা ওয়াজ করে, এই মাথার মধ্যে, পেটের মধ্যে, বহির মধ্যে ওয়াজ বস্তা ভরা নাই। এখানে বসার পরে আপনাদের অন্তর জিহ্বা দিয়ে যখন চাটা দেবেন, আল্লাহ তাআলা আসমান থেকে সেই সময় আওয়াজ তৈরি করে জিহ্বার মধ্যে দিয়ে দেবেন। আপনি যদি এই জায়গায় বসে এই বক্তার অন্তরের দিকে, বক্তার অন্তর জিহ্বার দিকে আপনার জিহ্বে দিয়ে চাটা না দেন, এদিক ওদিক করেন, চানাচুরি চাটা দেন, বাদামে চাটা দেন, মোবাইলি চাটা দেন, পানে জাগর কাটেন, কথা কন, তাহলে ওই গায়ের ভাষা চাটার মতো হবে, একটু দুধও ভরেতে আসবে না। এরপরে জালালউদ্দিন রুমি বলেন, মুস্তামেচু তৃষ্ণা গোয়েন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি পিপাসিত হয়, কথা শুনবো বলে শিখবো আগ্রহ থাকে, তাহলে বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তার জবান খুলে দেয়। আর আপনারা যদি এদিক ওদিক চাটা দেন, তাহলে সব শেষ, ব্রেক লাইন কেটে যাবে। আল্লাহ তাআলা বুঝার শোনার তৌফিক দান করে, বলেন আমিন। আবার বলেন আমিন। আল্লাহ পাক বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আমার নবীর সাহাবাদের মধ্যে প্রথম দুই দল, একদল মুহাজির আর একদল আনসার। মুহাজিরিন না নামাজি না বেনামাজি, রোজা রাখতো কি রাখতো না, হজ ফরজ হইলে করছেন কি করেন নাই, জাকাত ফরজ হইলে দেশে কি দেয় নাই, কুরবানি ওয়াজিব হইলে তারা দিয়েছে, সদকা ফিতরা ওয়াজিব হইছে তারা দিয়েছে, ফরজ ওয়াজিব সুন্নাত একটাও তারা বাদ দেয় নাই, মেহমানদারিতে তারা ত্রুটি করে নাই, ইশারার একে অপরকে প্রাধান্য দিতে তারা ত্রুটি করে নাই, যুদ্ধের ময়দানে ডাক আসলে তারা ঘরে বসে থাকে নাই, আল্লাহু আকবার, সত্য কথায় তারা 100 ভাগ, মিথ্যা কথা তারা চিনতই না, জানতই না, জিনা ব্যভিচারের অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব ছেড়ে দিয়েছে, মদ গাঁজা ইয়াবা খাওয়ার অভ্যাস ছিল, কলেমা পড়ার পরে সব তারা ছেড়ে দিয়েছে, মেহমানদারি তারা জানতই না, এগুলো শিখে তারা মেহমানদারি করা শিখেছে। আল্লাহু আকবার। এমন করে শরীয়তের কোন বিধান মুহাজির আর আনসাররা ছাড়ে নাই, মুহাজির আর আনসাররা ছাড়ে নাই। গীবত করার অভ্যাস ছিল, ছেড়ে দিয়েছে। পরনিন্দা করার অভ্যাস ছিল, তারা ছেড়ে দিয়েছে। আল্লাহু আকবার। হাসাদ, পরশ্রী, কাতরতা, অন্যের ভালো তারা দেখতে পারতো না, খুনোখুনি মারামারি করতো, কলেমা পড়ার পরে সব তারা বাদ দিয়েছে। আল্লাহু আকবার। তাদের স্বভাব ছিল মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, মানুষের নামে মিথ্যা অপবাদ তৈরি করা, এটাও তাদের স্বভাব ছিল। মুমিন হওয়ার পরে, কলেমা হওয়ার পরে সবগুলো তারা ছেড়ে দিয়েছে। সাহাবায়ে কিরামদের মুহাজিরিনরা যেমন ছাড়ছে, আনসাররাও এরকম ছেড়ে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। নবীওয়ালা স্বভাবগুলো তারা অর্জন করার কারণে আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গেছি, তারাও যেমন আমার উপরে খুশি হয়ে গেছে। একটু কান্না সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, আমার এই মুহাজির আর আনসার সাহাবাদের সাথে যারা জীবন মিল করতে পারবা, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, ভালো কাজে তাদের সাথে যারা মিল করে চলতে পারবা, আল্লাহ পাক বলেন তোমাদের সম্পর্কে আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া গেলাম। এ বাংলাদেশবাসী, খুলনাবাসী, ডুমুরিয়াবাসী, আশপাশের যে থানা থেকে এসে থাকো না কেন, সারা দুনিয়ার মুসলমানবাসী, তোমরা যদি সাহাবায়ে কেরামদের সাথে গুণে গুণে মিলাইতে পারো, তাদের স্বভাবে স্বভাব মিলাইতে পারো, তাদের আমলে আমলে মিল করতে পারো, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। ইহসান মানে সমস্ত ভালো কাজ, নেক কাজ, সমস্ত ভালো গুণের সাথে যদি সাহাবায়ে কেরামদের সাথে মিল করতে পারো, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এই যে ঘোষণাটা দিয়েছি, এটা শুধু সাহাবায়ে কেরামদের জন্য নয়, এই ঘোষণা তোমাদের জন্য অব্যাহত থাকবে। আমি আল্লাহ তোমাদের পর খুশি হয়ে গেলাম। আল্লাহ জিজ্ঞাসা করে, তোমরা কি আল্লাহর পর খুশি? আপনারা কি আল্লাহর পর খুশি? সত্যি খুশি? পয়সা কড়ি না দিলেও, খাবার দাবার না দিলেও,
দালান কোটার দরকার নাই, শিল্পপতি হওয়ার দরকার নাই, রাষ্ট্রপতি হওয়ার দরকার নাই, কোটিপতি হওয়ার দরকার নাই। আমাকে আল্লাহ যে হালাতে রাখছে এই হালাতের পর বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রার হাদিসটা মনে পড়ে গেল কথার তালে। নবী পাক সাহাবায়ে কিরামদেরকে নিয়ে এমন করে বসে বয়ান করতেছেন, ইতিমধ্যে নবী আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ক্বালা রাসূলুল্লাহ, শুনতেছেন না? বাড়ি নিয়েতে বাড়ি হচ্ছে, আবার হন ওই তো কলাম না, বাড়ি হচ্ছে, বাড়ি ঠাও আলাদা ডবল আওয়াজ আছে, এবার থামিয়ে গেছে। সাউন্ড এমন ভাবে সেট করবা, তোমরা তো ওয়াজ করো না, আমাকে দিয়ে খালি করাও। এই জায়গা বসে দেখবা যে মাইক্রোফোনটা কেমন সেট হয়েছে, আমি বসার পরে কয়জনে দেয়া যাচ্ছে না, তলে গড়ে যাই, এটা খেয়াল করবা। আর এই স্ট্যান্ড জীবনও ভালো না। মসজিদের এক মাইক্রোফোন আল্লাহ সিঙ্গেল স্ট্যান্ড আনবা, বলবা যে এরা বানবে কোন জায়গা, ওকে দিয়ে আমাকে দরকার কি, ওকে চিনতে আমি এই শালকাটের খুঁটি গাড়বো নাকি এই জায়গা। সিঙ্গেল স্ট্যান্ড, একটা মাইক্রোফোন। সব বক্তারা আমরা বয়ান করি, যে যার ব্যবসা করে সে তার নিয়ম কানুন বোঝে না। কাজে মাইক্রোফোন যেখানে আমি ঘুরিয়ে গেড়ে মুখরে সেই জায়গায় নিয়ে যাবো, এদিক ওদিক যে আনে যাই না যায়। তোমার এই 3-4 দিয়ে আমার এই বেড়া দিয়ে রাখা লাগবে না। এরপরে সাউন্ড ব্যবহার করবা, শ্রোতা নিজেরা অপারেটর মাঠে 2-3 জন বসবা, আর একজন এখানে কথা কবা, তোমরা আন্দাজ করবা যে এটা কেমন হচ্ছে। কখনো হরেন কর্তৃপক্ষের কাছে শুনিয়ে বানবা না, আর কোনো মাহফিলওয়ালারা ওকে শিখিয়ে দেবেন না যে এই জায়গা হরেন মানে এই জায়গা, এমনি জায়গা দেখা যায় এই জায়গা বান্ধব, কোন সিস্টেমে বানতে হবে সেটা তারা বুঝবে। ওরা এর ব্যবসা করে, এর সেটিং ওরা ভালো বোঝে। আল্লাহ, তো আমি কি বলছি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আলাইহিস সালাম আমাদেরকে নিয়ে বয়ানের ভিতরে জিজ্ঞেস করছেন, মাইয়া খুযু মিন্নি খামসা খিসাল, এই 5টা ওয়াজ করব, কিনা শুনবার নিবা। মাইয়া আমালু বিহিন্না, নিজে আমল করবা, আও ইয়াল্লিমু মাইয়া আমালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদের শিখাই দেবা। খেয়াল করেন, খেয়াল ভালো করে খেয়াল করতেছে। হুজুর আবু হুরায়রাকে বললেন নিজে আমল, সাহাবাদেরকে বললেন নিজে আমল করবা। যে কথা আজকে 5টা কথা বলবো, নিজে আমল করবা, অথবা নিজে না, নিজে তো করবাই, যারা আমল করতে চায়, আমলের আশেকে আমল, তাদেরকে শিখিয়ে দেবা, তারা আমল করবে। আসো কেউ ফাকামা আবু হুরায়রা, সাহাবাদের ভিতরে হাদিস আবু হুরায়রা গ্রহণ করার জন্য সবচাইতে অ্যাক্টিভ থাকতেন। ফাকামা আবু হুরায়রা, আবু হুরায়রা সবার আগে দাঁড়ায় গেছে, শুনতে শুনতে চট করে দাঁড়ায় গেছে। আবু হুরায়রা বলেন, ফাকাজা বিয়াদি, আমি আপনাদেরকে ওসিয়াত করি, নবী যেমন আবু হুরায়রাকে বলছেন তুমি নিজে আমল করবা আর অন্যকে শিখাইয়া দিবা, আমি আপনাদেরকে বলি 5টা কথার পর নিজে আমল করবেন। 4 দোকানে বসে ভাও দরবার না কইরা, 4 দোকানে বসে বসে, এই দিক 4 দোকান তো হচ্ছে দারুল ইফতা। দারুল ইফতা বোঝেন? এই মওলানা পাস করার পরে ফিরে আবার পড়ে না মুফতি হওয়ার জন্য, যে ক্লাসে পড়ে ওই ক্লাসের নাম হলো দারুল ইফতা, খালি ফতোয়া আর ফতোয়া। আর বাংলাদেশের সব 4 দোকান হয়েছে ফতোয়ার ঘর, এই জন্য নাম তো হচ্ছে দারুল ইফতা। আমি বসে রয়েছি 4 দোকানে, একজন আমার কাছে জিজ্ঞেস করছে মশলা একটা, আমারে থামাইতে কয়, হুজুর আপনি থামেন, আমি কই। তার পাওয়াতে বিড়ি সুখ টাইম যে ছাড়িয়ে দেয়, আর বিড়ি দুমোর সাথে মশলা ছাড়ে। আবু বকর এরকম ছিল, ওমর এরকম ছিল, আলী এরকম ছিল, অমুক সাহাবা এরকম ছিল, রসুলের জীবনী আল্লাহ এই কইছে, নবী এই কইছে, সব ও জানে। আষাঢ় খাইয়ে পড়লে পশ্চিম দিক পড়ে না। তার আউ্লাখের বিড়ির গন্ধ, ওর জামা লুঙ্গি সব বিড়ির গন্ধ, একটাকে মুতে থিয়েছে, সে পেশাবখানা মুতির গন্ধ না, বিড়ির গন্ধ। মুফতি সাহেব, মুফতি আজম 7 দোকান, মুফতি আজম 7 দোকান, 4 দোকানে ভাও দরবার, হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে উঠো ডুবো। এই ভাও দরবার বাদ দিয়ে আজকে 5টা কথা শিখিয়ে দেবো। এই 5টা কথা 4 দোকানে একটু আলোচনা করবেন, পারবেন? যত মানুষ আপনার কথা শুনে আমল করবে, আপনি নেকি পেয়ে যাবেন। বাংলাদেশে ডেস্টিনি আইছিল, ডেস্টিনি খালি একবার 600 টাকা দিয়ে ভর্তি হতে পারলে 2-5 বছর পরে আপনার উঠানের পর এয়ারপোর্ট হবে, এখানে বিমানে বাড়ি চলে যাবেন, ঢাকা চলে যাবেন, শ্বশুর বাড়ি চলে। সে গোষ্ঠী শুদ্ধ কোন বিমানে উঠে কোন যে হারাই গেছে তার ঠিক নেই। এই ডেস্টিনি সে ডেস্টিনি না, এ ডেস্টিনি স্ট্রাই ডেস্টিনি, ঠিক না?
এখানে একবার আপনি জয়েন্ট করবেন আর ধারাবাহিক চলতে থাকবে, কিয়ামত পর্যন্ত নেকি পাবেন। 5টা কথা কয়টা? আবু হুরায়রা বলেন ফাকাজা বিয়াদি, হুজুর আবার হাত ধরে বসছেন। ফাদা গুন্না ফিহা, হাতের মধ্যে 5টা কথা গুনে দিছে। এক হাতের ভিতরে আঙ্গুল কয়টা? 99% মানুষের 5টা কের যদি ব্যতিক্রম একটা বাড়িয়ে যায় সেটা হিসেবের মধ্যে না। 5টা আঙ্গুল হাতের মধ্যে, ফাদা গুন্না ফিহা, হুজুর হাত ধরে 5টা আঙ্গুলের মধ্যে গুনে দিলেন। ধরার জন্য, ধরার পরে 5টা আঙ্গুলের ভিতরে সর্বপ্রথম ধরছে এই বুড়ো আঙ্গুল। এইটার নাম কি? বুড়ো আঙ্গুল না? বুড়ো মানে কি বয়স বেশি না? তাহলে এরা কি বয়স কম নাকি? তেরে বুড়ো কবে কে? হ্যাঁ, খাটো হয়ে গেছে বুড়ো হচ্ছে। ওর বাপ একটু মুরব্বী মুরব্বী বাপ, ঠিক না? এ বুড়ো আঙ্গুলির তর্জমা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। বাংলাদেশে আরে বিদেশে যদি একবার এক বুড়ো আঙ্গুল দেখায় তার মানে হলো গুড, দেখেন না, লাইক দেয় গুড। আর যদি দুটো দেখায় ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায় তাহলে ঘুষি নাকে, আর দুইটা দেখায় দিলে মাথা ফাটা ফেলা দেবে, ঠিক না? বাংলাদেশে বুড়ো আঙ্গুলের তর্জমা এক, অন্য দেশে আর একটা। তারপরে আল্লাহর নবী বাংলাদেশি তর্জমা দিক লক্ষ্য করে বলছে বলে আমার মনে হয় সর্বপ্রথম এই ডেরে ধরছে, এই ডের মধ্যে সব বিপদ। হুজুর বলেন ইত্তাকিল মাহারেম, 5টা কথা। কয়টা? 1 নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, সাহাবাদের মতো বড় আবেদ হবা। আল্লাহু আকবার। তাবেঈনদের মতো বড় আবেদ হবা, তাবেঈনদের মতো বড় আবেদ হবা। সাহাবায়ে কিরাম তোমরাও সবচাইতে বড় আবেদ হবা। 5টা কথার ভিতরে 1 নম্বরটা হলো ইত্তাকিল মাহারেম, যত প্রকার হারাম আছে এই হারামগুলো পরিহার করো, হারামের কাছে যাবা না, হারামগুলো ছাইড়া দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবা সবচাইতে বড় বুজুর্গ। বেশি করে নামাজ পড়ো, অনেক অনেক রোজা রাখো, বছরে 2 বার উমরা করো, মাসে 3টে কোরআন খতম দাও, প্রত্যেক রাত্রে তাহাজ্জুদ পড়ো, ইস্তেগফার 50 পড়ো, ফরজ ওয়াজিব সুন্নাত সব আদায় করো, তাহলে বড় আবেদ হবা। একথা আল্লাহর নবী বলেন নাই? কারণ এই কাজগুলো করা সহজ, এই কাজগুলো করা সহজ, নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করাও সহজ, যাকাত দেওয়া সহজ, কোরআন পড়া সহজ, ইস্তেগফার পড়া সহজ, আমিন পড়া সহজ, চাষ পড়া সহজ, সরমুনায় যাওয়া সহজ, আরে তবলিগে যাওয়া সহজ, ইস্তেমায় যাওয়া সহজ, টুপি দাড়ি পাগড়ি পুগড়ি সবকিছু আমলে না সহজ। কিন্তু জিনা করার যদি নিয়মিত অভ্যাস থাকে ওখান থেকে ফিরে আসা কঠিন। দুধ খাওয়া সহজ, পানি খাওয়া সহজ, মধু খাওয়া সহজ, শরবত খাওয়া সহজ, ফলের জুস খাওয়া সহজ, 7 আপ খাওয়া সহজ, আরসি খাওয়া সহজ, আরো যত পানি আছে সব খাওয়া সহজ। কিন্তু মদ খাওয়া অভ্যাস, গাঁজা খাওয়া অভ্যাস, ইয়াবা খাওয়া অভ্যাস, ফেন্সিডিল খাওয়া অভ্যাস, হিরোইন খাওয়া অভ্যাস, বিড়ি খাওয়া অভ্যাস, সিগারেট খাওয়া অভ্যাস, ওই অভ্যাস থাকলে ওখান থেকে ফিরে আসা খালি কঠিন না, খুব কঠিন। হারামে অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালের চাহিদাও থাকে না। কতক্ষণ? হারামে অভ্যাস হয়ে গেলে কোন মহিলা যদি স্বামী ছাড়া পর পুরুষের সাথে প্রেম প্রণয় কইরা সে জায়গা যাতায়াত করে, এই মহিলার আর স্বামীর প্রতি মহব্বত থাকে না। ওইটা হালাল না, এইটা হালাল। ওই প্রেমিক হালাল না, স্বামী হালাল। প্রেমিক হালাল না, স্বামী হালাল। স্বামী হারাম না, ওইটা হারাম। সেই হারামটার বারে এমন নিশা হয়ে গেছে, তার জ্বালায় স্বামীরে মারে, সন্তান পর্যন্ত মেরে ফেলায়। সুবহানাল্লাহ। তো কন কিছু কন কি বিল্লাহ, জোর হলো না? বাংলাদেশে আছে না নাই এরকম আল্লাহ আল্লাহ বুজুর্গ মহিলা আছে না নাই? বিটেরা করছে ফার্স্টে আমাকে ধরছে, সামনের পর বিটাকে থাকতি। হাজার হাজার পুরুষ মহিলাদের চাইতে এখাদে পুরুষ অন্যায় করতেছে বেশি। সুন্দরী স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বুড়োরা জানে না চোপড়া কি, মনে হচ্ছে মাছের চোপড়া। বিশ্ব সুন্দরী প্রিয়াঙ্কা চোপড়া। আল্লাহ, এমনও যদি বউ ঘরে থাকে, দেখেন না চলচ্চিত্রের নায়ক নাকি দেখি তো মাঝে মাঝে খবরে,
পরিমণি কার বউ, সে পরিমণিরে থুয়ে বলে আর একজনের সাথে কি নিয়ে বেড়ায়, নষ্টি করছে। এত সুন্দরী বউ ঘরে থাকতেও যদি আর একটা মহিলার সাথে প্রেম হইয়া যায়, ওইটা যদি আলকাতরাতুন নিসা কাউসাউ হয়, একেবারে কাজলি খাতুন নাম বিশ্ববিখ্যাত হাবশি কালা, তাও যদি তার সাথে সম্পর্ক হইয়া যায়, হারাম প্রণয় হইয়া যায়, ওই ডেরে সাইডে আসা বড় কঠিন। এজন্য নবী কয়, আরে হালাল ধরা যত সহজ, হালাল ধরা যত কঠিন, তার চাইতে হারাম ছাড়া কঠিন। আর কঠিন কাজ, কঠিন ইবাদত করতে পারলেই নাকি বেশি পাওয়া যায়। তাই নবী বলেন, ইত্তাকিল ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। ও মুসলমান, সবচেয়ে বড় আবেদ যদি হইতে চাও, হারাম কাজগুলো দেখে দেখে ছেড়ে দাও। ব্যবসা হালাল না সুদ হালাল? পিছনালারা কয় না, ব্যবসা হালাল না সুদ হালাল? ব্যবসা হারাম না সুদ হারাম? ব্যবসা করা সহজ, ব্যবসা করা। সুদিয়া কারবারের অভ্যাস থাকলে ব্যবসায় তৃপ্তি পায় না, ব্যবসার টাকায় তৃপ্তি পায় না। 2 মণ চাইল বেচলি 20 টাকা লাভ, আর 2 মণ চাউলের দাম 4000 টাকা, এক জায়গা দিয়ে দিলি মাসে 400 টাকা। সুবহানাল্লাহ, আছে না নাই? 1 লাখ টাকা দিলি মাসে 10,000, 1 লাখ টাকার পুঁজিতে নিয়মিত মাসে 10,000 টাকা আসবে, এটা শিওর না, কিন্তু সুদের পাল্লা গাইলে 10,000 টাকা কনফার্ম, ঠিক কি ঠিক না? আরে যদি 10,000 টাকা মাসের শেষে না দেয়, তাহলে এবার হবে 1,10,000, আগামী মাসে হয়ে যাবে কত? 11,000, ঠিক না? এই 11,000 না দিলে পরের মাসে আরো 100 টাকা বেড়ে যায়। ডিম আন্ডা বাচ্চা ফুটতি তালে যায়। লাস্টে যাইয়া মামলা দিলে কোর্টও সুদখোরের পক্ষে যাইয়া তার মামলায় আদায় করে দেয়, ওর ভিটে বাড়ি বেইছে সম্পূর্ণ টাকা আদায় করে নিয়ে আসে। বন্ধুরে, হারামে একবার অভ্যাস হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালে তৃপ্তি পায় না। ঘুষ খেয়ে তাদের অভ্যাস হয়ে গেছে। এদিক ঘুষ, ঘুষ ডুমেরের অফিসাররা তো খায় না, পুলিশরা তো খাই না। পুলিশটা দাঁত মেজে মেসাক করে ফেলেছে, রাস্তায় দাঁড়িয়ে ট্রাকের সাথে মুসাফা করে করে 20 টাকা। রাস্তার ট্রাকের পিসাব পুলিশরা। আরে সব পুলিশ না, আমি হাজার হাজার পুলিশ জানি, যেই পুলিশটা একটা চাও আর একজন পুলিশের কাছ থেকে খায় না। এরকম হাজার পুলিশের খবর আমি জানি। আমি মাওলানা নাসির নফল রোজা রাখি না, প্রত্যেক চাঁদের 13, 14, 15 3 দিন রোজা রাখে, নফল রোজা। এরকম পুলিশ আমি জানি। সিপাই না, বাগা অফিসার, ডিআইজি, এসপি, এডিশনাল ডিআইজি, এরা একটি টাকা ঘুষ খায় না। আমার হাতে টাকা দেয় মাদ্রাসায় 200 টাকা, একজন ডিআইজি 200 টাকা। ডিআইজির কাছ থেকে নেবে হলো 2 লাখ, কারণ তার বেশাল ফাতা আছে, ওর মধ্যে ঢুকতি তালে থাকে খালি। তাতে আমার এক পাশে পয়ান কাটি একটু দিয়ে দিই, তাতে 2-5 লাখ হয়ে যায়। মাত্র 200 টাকা দিয়ে হাত ধরে কয়, হুজুর দোয়া করেন। আমি খুব খুশি হয়েছি। উনি বুঝতেছে যে আমি একজন ডিআইজির কাছ থেকে 200 টাকা এতে কি হুজুরিয়াতে মানায়? মনে হয় হুজুর বেজার হয়েছে, হুজুর কষ্ট নিয়েন না। আমি বললাম, যদি আপনি ঘুষ খাওয়া টাকার থেকে 2 কোটি দিতেন, তার চাইতে আপনার এই 200 টাকা আমার বরকত বেশি হবে। আমি অত্যন্ত খুশি হয়েছি। সারা দেশ ভরে গাইয়ে বেড়াবো আমি ইনশাআল্লাহ। ওয়াজের মাঠে আপনার প্রশংসা হবে। আল্লাহর কাছে দোয়া করব, প্রেসিডেন্ট গার্ডের এসপি, প্রেসিডেন্ট গার্ডের এসপি, এসপি আবুল কাসেম টুটুল, এই একটার খালি নাম কয়ে দিলাম। এসপি আবুল কাসেম টুটুল আমারে মোহাব্বতের সাথে কয়, হুজুর আপনার তো বাসায় নেওয়ার দরকার, কিন্তু সাথে লোক রয়েছে, আপনি তোমার দেশের ভাই, আপনারে নিয়ে কোনো ঘটনা না, কিন্তু উন্ডা কয়জন রয়েছে ঠাট্টা করবে, আপনার এই উপরে হাসাহাসি করবে যে আপনার দেশের এসপি, তার বাড়ি নাকি এই বহুত কষ্ট করে বাড়িতে 2 বিঘে জমি বেশি আইনে একটা ফ্ল্যাট নিছি, ছেলে মেয়ে তো ঢাকায় পড়াইতে হয়, তো এখনো প্লাস্টার করতে পারি নাই ফ্ল্যাটটায়, আর জাল নাই খেতাটা নাই তুইছি। প্রেসিডেন্ট গার্ডে যে জায়গায় বসে কোটি কোটি টাকা কামাই করতে পারে, একটু চাকরির নাম কয়ে দিলে তার কাছে বস্তা ধরে টাকা পড়ে। এমন পুলিশ আমি জানি, যেই পুলিশ তাহাজ্জুদ পড়ে নিয়মিত, যেই পুলিশ সাধারণ ডিউটিতে হিন্দুদের
নামাজের পূজার ডিউটি পাইলেও সে জায়গায় সে সুন্দর করে নামাজের পরিবেশ কইরা জামাতে নামাজ পড়ে। এরকম পুলিশ আমার জানা আছে। কিয়ামতের ময়দানে এই সকল পুলিশ হযরত মুখতার রাদিয়াল্লাহু তাআলা আনহু পুলিশ ওনার সাথী পুলিশদের সাথে জান্নাতি হইয়া যাবে। ইত্তাকিল মাহারিম। খালি পুলিশরা ঘুষ খায় না, দোষ খালি পুলিশ গে। এর চাইতে বড় বড় ঘুষখোর অন্যান্য চেয়ারে আছে, জোর হলো না? এত বড় দাড়ি, কপালে টিক্কি হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে দাড়িতে মেহেদি লাগাইয়া পুপাড়া লাল করে ফেলাইছে। মসজিদের ইমাম সাহেব 2 টন মাল পাইছে উপজেলাতে। ওই 2 টন মাল ওনার কাছে ডিও হবে, ডেলিভারি অফিসার উনি, ওনার কাছে ডিও হবে। ডিও লেটার ওনার কাছে নিয়ে দেশে, উনি মোটে সই করে না। এই পাশ ইউআইডাই করতে করতে মাস ঘষতে চলে যাচ্ছে। কারণ হুজুর তো জানে না যে উনি মাল খায়। এই মাল দিচ্ছি না বলে তালে আসতেছে না, এটা হুজুর টের পাই নাই। ঘষতে লাস্টে চলে গেছে, সেক্রেটারি রেড সিগন্যাল দিছে, ও হুজুর যদি মাল না আনতে পারো তাহলে তোমার চাকরি খাইয়ে দেব। হুজুর জিব্বায় পানি নাই, কান্তি যে কয় স্যার আপনার পায়ে ধরি, আজকে একটা সই দিয়ে দেন, নইলে আমার চাকরি থাকবে না। ধরে ফাইল ধরে 3 ফাইলের তলে থুয়ে দেখা, যাও ওই পাশে একজন দাঁড়ানো, ওর সাথে দেখা করি আসো। ওই অফিসারের একজন মুনকার নাকির ওই ধারে পায়খানার ধারে দাঁড়ানো তাই। মুনকার নাকির যে ভাই স্যার কি আপনার কাছে আমার পাঠাইছে? বলে হ্যাঁ। কি জন্য পাঠাইলো? কয়েছে যত বড় দাড়ি দেখো আর যত বড় টুপি দেখো, কপালে দাগ দেখো, ওর ভিতরে ফাঁক আছে। দাগের মধ্যে কি আছে? ফাঁক আছে। মাল না দিলি তাল হবে না। কড্ডুন কয় 2 টনের 1 টন। উরি গজব। ৭৫,০০০ টাকা বেতন পায়, তারপরও তার পেট ভরে না। মসজিদের মালের 2 টনের 1 টন কাটি যাবে। ও কান দিয়ে দেশে কয় স্যার তাহলে আপনারা রেখে দেন, আমি চাকরি বাকরি ছেড়ে বাড়ি যাই। এই এত ডুন দিয়ে গেলে আমার চাকরি থাকে। কমপক্ষে 500 কেজি। সেই 500 কেজি দিয়ে ডিও লেটার সই করাই আনে। কত প্রমাণ চান? ব্ল্যাঙ্ক গল্প করি না, হাজার হাজার প্রমাণ আছে। এইগুলোর নামে দোষ নাই। দোষ খালি আমার পুলিশ ভাইরা। রাতের কুয়াশার ভিতরে প্রচন্ড ফাঁকা, যে জায়গা সন্ত্রাস ডাকাতির আড্ডা, সে জায়গা তাদেরও মেরে ফেলাই দিতে পারে। সেই জায়গা আগুন জ্বালায় রাত্রে কুয়াশার ভিতরে রিস্ক নিয়ে পাহারা দিচ্ছে। তারা যদি সে জায়গা যে একটু চা পান খায় আর কেউ যদি একটু ধরে, তারা যদি 10-20টা দেয়, সেইটার উপরে আমাদের চোখ পড়ছে। তারপরও তা হারাম, তারপরও তা। ভাই কথা বলেন না তো, এই ধারে বাড়ির জরুরি কথা হলে মাই কি করেন সবাই শুনি, আর না হলে শরীর জানতে দিই। আমার শরীর বিশ্ব খারাপ। এই পাশে ডান পাশে শিরা ফটফট করে টান দিচ্ছে, প্রেশার দুম চালু। আর তারপরে যদি এই আইলিও জালিও তাহলে আমি করতে পারবো না কিছু। আল্লাহ, এই কথা করতে গেলে যে কথাটা জেনে আসছিল, একটা কথার সাথে কথা আসে, সেটা লাইন কেটে যায়। ইত্তাকিল মাহারিম। হারাম ছেড়ে দাও, হারাম ছেড়ে দাও। ঘুষ ছাড়ো। ঘুষ হালাল না হারাম? ফতোয়া দেন, ঘুষ হারাম না হালাল? ঘুষ হালাল না হারাম? যারা ঘুষ খায়, গ্রাম্য মাতুব্বার কিছু আছে ঘুষ করে না, 2 দলে সালিশ করতে যে আগে আন্ডারগ্রাউন্ডে কয় টাকা খাইয়ে যায়। এতদিন শুনছি মাতুব্বারের তোড় জোর হামকি ধুমকি এক কায়দায়। আজকে সালিশি বসে দিয়ে যা মাতুব্বার আমতা আমতা ভাব করে। হ্যাঁ, মাল খাইছো দুদু, বুঝে বেলাইছি মাল খাইছো, এই জন্য লাইন কেটে কথা কও। আর ঘুষ খাওয়ার একবার অভ্যাস হয়ে গেলে ও বেতনের অপেক্ষা করে না, জানে যে ওটা তো আল্লাহর রাস্তায় অ্যাকাউন্টে ঢুকবেই। কাজে উজইসে মাছ ধরি। পুকুরি যে মাছ আছে ওই মাছ ধরার জন্য অত আগ্রহ না। বৃষ্টিতে পানিতে ভাসে যাচ্ছে যেই মাছ, ওই মাছ ধরতে যে আগ্রহ করে মানুষ। কথা কন না কেন? ভুয়রির কটা তো রয়েছে, ও যে কোনো সময় ধরি খেতে পারবো। এ ভাসিয়ে যা কটা আগে ধরি। এ ঘুষ আলো ভাসিয়ে যা, আমাকে ওদিক কয় উজইসে মাছ। জ্যৈষ্ঠী আষাঢ় মাসে মেঘে ডাক দিলি বারা, পানির সাথে বৃষ্টির সাথে মাছ ওঠে না, এই উজইসে মাছ। এই ঘুষ আলো উজইসে মাছ, এই ধরিয়ে খার যাদের অভ্যাস হয়ে গেছে, তারা বেতনের প্রতি অতটা আগ্রহী না। প্রত্যেক হারামের দিকে লক্ষ্য করে দেখেন, যারা এই খেয়াল করে না রে, এদিকে আইল ঠেলা আছে নাকি? আইল ঠেলা ফসলের ক্ষেত্র ঢেলে। হ্যাঁ মাশাআল্লাহ, ভালো আন্তর্জাতিক সুন্নত, নবীর সুন্নত না শয়তানের সুন্নত। বুড়ো ফজরের নামাজ পড়ে পাগড়ি একটা বাঁধ দিয়ে গাছ লাগাতে গেছে, মেহগুনি ছাড়া। গাছের গোড়া দেশের নিজের বাড়ির দিকে একেবারে আলির উপরে সুতো ধরিয়ে টানাইয়া সুতোর সাথে মিশে গাছ লাগাইছে। হিসেব আছে এই গাছটা মোটা হলে ওই দিক 6 ইঞ্চি ধুয়ে যাবে না। পরে গাছ যখন মোটা হয়েছে, গাছের গোড়া ওই সাইড জানে, সেই বরাবর ওনার বেড়া। এই কটা কাটিতে ফিরে আর 2 লাগাইছে, ওই কটা শেষ সীমানায় আছে না এই কৌশল। গাছটা লাগাইছে গোড়া নিজের জমিতে, গাছের মাথা কাট করে দেয় ফাঁসের বাড়ির দিকে, দেখতে দেয় না।
পাশের বাড়ির উঠোনের উপরে বিশাল মেহগুনি জাটাই গেছে। উনি স্থানীয় প্রভাবশালী মাতুব্বার, পাশের বাড়ি আল্লাহরা দুর্বল, বংশীয় দুর্বল। ওই বাড়ির উঠোন সব ছায় ঘিরে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক এসে কয়, কাকা একখান ডাল কাটিয়ে দিই, আমাকে উঠোনে কিন্তু ছায়া পড়তেছে, আমার ছোট ভাই বোন কেতা শুতে পারতেছি না, মা ধান নাড়ছে, এক সপ্তাহ হয়ে গেল, তা গান্দা হয়ে যাচ্ছে, ডালে কোপ দিবি তো ডেনা কাটি ফেলাই দেবো জিনিস। ও ভয়তে থরথরায় কাঁপতেছে, লম্বা একটা হাই ছাড়ছে। বংশীয় ভাবে আল্লাহ দুর্বল বানাইছে, তাই এই মাতুব্বার জালেমের জুলুমের মধ্যে থাকতে আছে, হাই ছেড়ে গেছে। এই হাইডা আর সে আজিমে চলে গেছে। ও জমিদাররা, সারা সমাজে এই ক্লাসের দুর্নীতিবাজ জমিদার আছে কি আছে না? জমি থাকুক আর না থাকুক, এই ক্লাসের জালেম অত্যাচারী আছে। সাবধান। এই হাদিসের ভিতরে 3 নম্বরটা হযরত নবী পাক বলেন, ওয়া আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। মুমিন দাবি করো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লি মুমিন হয় না। মুমিন যদি পাক্কা মুমিন হইতে হয়, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করো। গাছ লাগাবা দেখে শুনা, আরে আলির ধান কাটবা বুঝে শুনা, প্রতিবেশীর সাথে ঘর বানানোর সময় বুঝে শুনে ঘর বানাইবা। তোমার পয়সা আছে, বড় 5 তলা দালান বানাই দিলে, গরিব মানুষ ভ্যান চালায়, ওই পাশে ছোট্ট কান কুড়িয়ে ঘর, সে দালান বানাইতে পারে না। তার বাড়ির বেড়ার বাতাস ঠেকে গেছে, তার বাড়ির যার রাস্তা বন্ধ করে ফেলাইছো বিল্ডিং দিয়া। আল্লাহু আকবার। ওর বাড়ির বাতাস ঠেকাই দিছিস, আল্লাহ তোর কবরে, তোর 14 গোষ্ঠীর কবরে জান্নাতের বাতাস বন্ধ কইরা জাহান্নামের দরজা খুলে দেবে। তার বাড়ির দরজা বন্ধ করে দিছিস, রাস্তা বন্ধ করেছিস, তোর জান্নাতের রাস্তা বন্ধ হয়ে যাবে। নামাজ পড়লে মোমেন হবি না, রোজা রাখলে মোমেন হবি না, হজ করলেও মোমেন হবি না, কোরআন পড়লে মোমেন হবি না, আলেম হলেও মোমেন হবি না, পিসা বলেও মোমেন হবি না, প্রিন্সিপাল হলেও মোমেন হবি না, মুহতামিম হইলেও মোমেন হবি না। মোমেন যদি হইতে চায় সব কিছু লাগবে, তার ভিতরে 1 নম্বর লাগবে আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবে, তাহলে হবা মুমিন। দান কাটতে, দানের ক্ষেত্রে আই, আর সারা বইতে দান আছে, তাতে পেট ভরে না। আলির উপরে যে কটা দান, ওই বাসের জমির মাথা আছে ডালিয়ে পড়ছে, উনি বরাবর সুজাইরে মাথা কেটে নিয়ে গেছে। গুড় আছে ওই বইতে, তা দেখতে না। আছে আছে এরম আছে। ইত্তাকিল মাহারিম, এই হারাম ছাড়ো। কয় কেজি দান পাইছো আলিতে? 5 কেজি 10 কেজি। এই 5-10 কেজি তোমার গুলার মধ্যে ঢুকে পুরো গুলা হারাম করে দিয়েছে। বরকত থাকবে না। বরকত থাকবে না মানে বরকতের দরকার কি? গুলা বেরিয়ে গেছে, 3 কেজি জায়গা 5 কেজি রেঞ্জে খাবো, খাবা ঠিক, কিন্তু ভাত পেটে যে অজব হবে না। কলেরা হইয়ে 16,000 সিলাইন লাগবে। যে কয়টা আইলিতে কাটিয়ে নিয়েছে, ও কয়টা ডাক্তারে দেওয়া লাগবে, তার সাথে কয় গুণ। আমের সাথে সালাও যায়, গুড় সাথে নুড়ুও চলে যায়। পোলাপানে মাটিতে পায়খানা করলি বেড়া, মহিলারা পালাইতে খেলটা নিয়ে নে, তাই মুড়াই ফেলাই দেয় না তো? পায়খানাটুক ফেলায় কি খেয়াল কয়টা এনে গলার মধ্যে আবার দেয় নাকি? ও পায়খানার সাথে খেয়ালও চলে যায় না, এরে বাংলায় কয় গুড় সাথে নুড়ুও চলে যায়। জানছো ওর সাথে বাস্তা ধরে চলে যাবে, ঠেকাতে পারবা না। হারামে খাইতে তাৎক্ষণিক আরাম আছে, মজা আছে, কিন্তু পরে সাজা আছে। পরে কি আছে? কথা কান এদিক থাকান, পরে সাজা আছে। মাঝে মাঝে কই ইউটিউবে তো সব গল্প আছে, অনেকে তো শোনে না ইউটিউব, তার জন্য আবারও বলি, আইসে গেছে কথা। যেহেতু এক স্কুলের একটা যুবতী মেয়ে, হাই স্কুলে পড়ে, ক্লাস 10, একেবারে 5ও ফার্স্ট ছিল, জেএসসিতে ফার্স্ট, পুরো স্কুলের ভিতরে এসএসসিতে ফার্স্ট হবে। মেয়েটি গরিবের মেয়ে, নিতান্ত গরিবের মেয়ে, মেধা তালিকায় 1 নম্বর। স্যাররা তার সব খরচ বহন করে, হাই স্কুলে কোনো পয়সা লাগে না, আরো সরকারি পয়সাও পায়। মেয়েটির বাপ ভ্যান চালায় গরিব, চিন্তা করছে যে মেয়ে মেধাবী, রূপসী, এর গুণ সারা দেশে ছড়িয়ে পড়ছে। কলেজে গেলে, এর কারণে স্কুলওয়ালারা পয়সা দিয়ে পড়ায়, কমিটির লোক খেয়াল করে, কলেজে গেলে এর মতো মেধাবী মায়ের অভাব নাই, আমার মেয়ের কোনো পাত্তা হবে না, আবুডুবু হয়ে যাবে। এখন যতটুকু সুনাম আছে এর মধ্যে বিয়ে দিয়ে দেয়। তো বিয়ে দেওয়ার জন্য উনি যে সাইজের মানুষ, কারণ খাল হলো ছোট, এর মধ্যে বড় একটা বল মাছ যদি ঢুকোয়, ছোট খালে বড় বল মাছ ঢুকলি খালেরও অশান্তি, মাছেরও অশান্তি, ঠিক না?
এই জন্য উনি আর কোনো সরকারি অফিসার খোঁজে নাই। উনার সাইজের একটা ভ্যান চালাইনি, ভালো একটা ভদ্র ছেলে দিয়ে জোগাড় গোছাল করে রেডি নিয়ে আইছে, বিয়ে হবে, সবকিছু ফাইনাল। আগামী শুক্রবার বিয়ে, মাত্র মাঝে 3 দিন। এখন মেয়েটারে প্রস্তাব দিয়েছে ওর বাপ, ইত্যাদি করে বুঝাইছে। মেয়েটারও পড়তে চাইছে, মেধাবী ছেলে, মেয়ে আগ্রহী, কিন্তু বাপের কথায় সে দুর্বল হয়ে গেছে যে মা কখন মরে, আমি বেঁচে থাকি তোরে বিয়েটা দিয়ে যাই। আচ্ছা ঠিক আছে আব্বা দেন, কপালে যতটুকু ছিল গরিবিত্তা, এর চেয়ে বেশি তোর হবে না। তো বিয়ে রাজি হয়ে গেছে, তারিখ পড়ে গেছে, 5 জন মেহমান আসবে মাত্র, ছেলে, ঘটক আর 3 জন, 5 জন মেহমান। তাহলে 5 জন মেহমানের সীমিত খরচ। মেয়েটি স্কুলে যাই হেড স্যার লাইব্রেরিতে সব স্যারকে ডাকে বিস্তারিত বলে স্যারের কাছে কান্নাকাটি করে বলছে, স্যার আমার আব্বাই 5 জন মানুষকে মেহমানদারি করার পয়সাও নাই, যদি একটু সহযোগিতা করেন আপনি আমার বিবাহ উপলক্ষে, তাহলে অত্যন্ত কৃতজ্ঞ হব। স্যারকে ভিতরেতে কয় টাকা উঠাই দিয়ে, ছেলে মেয়েকে মধ্যে দিয়ে কয় টাকা উঠাই দিয়ে ও রাতে দিয়ে কইছে যে যাও, বিয়ের দিন ভোরবেলা, শুক্রবারে তো কুয়াশার ভোর, তারপরও তোমার আব্বারে পাঠাই দিও, আমি 2 কেজি গরুর গোশের টাকা দিয়ে দেব। বা 2 কেজি গরুর গোশের টাকা দিলে 2 কেজি গোশ শনিবার 5 জন খাওয়াই ফেলতে পারবে। তবে স্যার আপনি কিন্তু যাবেনই, আপনার ভাই ধরি। আর কোন স্যাররে কইতে পারতেছি না আপনি যাবেন স্যার। বা স্যার অনুমতি দিয়ে দিয়েছে। এখন বিয়ের দিন সকালবেলা ওর বাপ গরুর গোশের টাকা আনতে যাবে, ভোরে ফজর পড়ে ওর বাপ বেরোইছে, কুয়াশার রাস্তা, ধুমসা কুয়াশা। স্যারের বাড়ি যাওয়ার পথে দেয় যে পলিথিনের মধ্যে 2 কেজি গোশ রাস্তায় পড়া, এর নতুন গরম গোশ, তেলে লাল, দেখে পড়া দরিয়া এদিক ওদিক খানিক দাঁড়ায় রয়েছে, এদিকে তো কেউ আসে না, ওদিকে তো কেউ আসে না। চিন্তা হলো যে ধুয়ে যেত কুত্তো কে বেলবে রে, কাজেই নিয়ে যাই, পরে খবর পালি দিয়ে দেবো যাত্রা। এই নীতি রাস্তা দিয়ে হাঁটছে, কোনো লোক পাই নাই। হেড স্যারের বাড়ি যে বিবরণ করেছে, স্যার ঘটনা তো কি করা যায়। তো স্যার ফতোয়া দিয়ে দিচ্ছেন, মুফতি সাহেব হুজুর হেড স্যার, উনি বললেন যে আল্লাহ আপনাকে এহসান করে, গরিব মানুষের পক্ষে আল্লাহ তো জান, এই 2 কেজি নিয়ে রান্না বান্না করে খাওয়ান গে, আর আমি যেটা টাকা দেবো এই টাকাটাও নিয়ে যান, আপনি খরচ করেন। স্যার জায়েজ করে দিয়েছে গরুর 2 কেজি। তবে স্যার আপনি আসবেনি। তো স্যারও আইসে, রান্না বান্না হয়েছে, বিয়ে শাদী হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু 2 কেজি গোশ আরো তো আত্মীয় স্বজন আছে, একটু ভাগে পাইছে। স্যার পাইছে 1 পিস ভাগে। আর স্যার 1 পিস খাইয়ে আর দই না, খালি আঙ্গুল চাটে আর প্লেট চাটে, মনে হয় আর একটু খালি খায়, তো নাই তা দেবে কয়। এই 1 পিসই এমন মজা পাইছে তা বলার না। বিয়ে শাদী কমপ্লিট চলে গেছে। পরের দিন শনিবার স্কুলে যাইয়া স্যার লাইব্রেরিতে বসে আলোচনা করতেছে ডলির বিয়ের গল্প, কারগুজারি। বিয়ে তো বিয়ে, একেবারে সরল সোজা বিয়ে, খাবার কি কব, পালাম না তার খাবো কি। 1 টুকরা গোস্ত পাইছি, জীবনে ওই রকম তেলালার সাদালার মজালু রসালু গোস্ত পাইনি, খাইনি করে। কি যে গোশ, পালি আমি গলার সমান খাতি পারতাম। এই বলে উনি খুশি জাহির করতেছে। এর মধ্যে মাস্টারকে মধ্যে একজন হিন্দু মাস্টার, সে বলতেছে ভগবান যার যেখানে রুজিতি রাখে সে সেখানেই খায়, রুজিতি না থাকলে খাওয়া যায় না। আমি আজ কালকে সকালবেলা ভোরে 2 কেজি শুয়োরের গোস্ত পলিথিনে কিনে বাইসাইকেলে নিয়ে যাচ্ছি, তাতে কোন জায়গা বললো আর তা তালাশ করে বললাম না। ভগবান যার যার যেখানে রুজিতি রাখে সেখান থেকে খায়। স্যারের মাথায় টাটা পড়ছে। ওরে বাবা, আমি বর্তমান দিয়ে সেই গোস্ত হালাল হয়ে দিচ্ছি, তাই শিওরের গোস্ত, এই জন্যই এত তালার এত মজা। তাড়াতাড়ি বেল বাড়ে ছুটি দিয়ে পায়খানার ওই ধারে যাইয়া গলার মধ্যে আঙ্গুল ঢুইতে বমি হওয়ার চেষ্টা হতে। কালকের গোস্ত আজকে বমির জন্য পাইছি আছে নাকি, অত ফজরবাদের বাথরুমে চলে গেছে। খেয়াল রাখো, সমস্ত হারামের এই স্বভাব, কথা বলেন, সমস্ত হারামের এই স্বভাব আন্ডারগ্রাউন্ডে শুয়োরের গোস্ত। সুদ খাবি খা, জাহান্নামে যাবি যা। ঘুষ খাবি খা, জাহান্নামে যাবি যা। টন মারিয়ে খাবি, মন মারিয়ে খাবি, রাস্তা মারিয়ে খাবি, বিজিএফ কার্ড বেচে খাবি, পঙ্গু ভাতা বেচে খাবি, বয়স্ক ভাতা করতে যে টাকা খাবি, ব্রিজের রড চুরিয়ে খাইয়ে তার মধ্যে কুঞ্চি ডুই দিয়ে টাকা খাবি, রাস্তার খোয়া খাইয়ে ফেলবি, পিস খেয়ে ফেলবি, পেটের মধ্যে যে আগুন হইয়ে বোমা হইয়ে বাস্ট হবে। কতক্ষণ প্রত্যেক হারামের স্বভাব। রাইফেলের গুলি, সেম কোয়ালিটি অফ রাইফেলের গুলি। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনের সময় মুরব্বীরা সাক্ষী দেন, পোলাপান জানে না। যারা দেখছেন গুলি খা রুগী, দেখছেন রাইফেলের গুলি খা রুগী দূরেটা দেখেন নাই? গুলি জটটুক ঢোকে, পিছনে কি অটটুক বেরোয়, বুগলা নিয়ে বেরোয় যায় না?
প্রত্যেক হারাম সে আবার কথা কয় প্রত্যেক হারাম সেম কোয়ালিটি। এই অবস্থা হারামের স্বভাবই হলো ডব্বে রাইফেলের গুলির মতো পিছন দিয়ে বেরোয় যাবে, ভোগলা নিয়ে পিছন দিয়ে বেরোয় যাবে এনিম্যান এভরিবডি। তাইতে আমি হই, আপনি হন, পিসাব হোক, সরবুলের পিসাব, আহমদ শফি সাহেব, হাটাজারি মোহতাম সাহেব, পটিয়ার মোহতাম সাহেব, ফুরপুরার পিসাব, চন্দ্রপাড়ার পিসাব, আটরসির পিসাব, যে পীর হও না কেন, হাসিনে হও, খালেদা হও, এমপি হও, মন্ত্রী হও, চেয়ারম্যান হও, মেম্বার হও, মাস্টার হও, ডাক্তার হও, হেড স্যার হও, আর সাধারণ শিক্ষক হও, হারাম ঢুকবে পিছন দিয়ে ভোগলা নিয়ে বেরোবে। মাইয়া বিয়ে দিবি হারাম টাকা দিয়ে, ও মাসে একবার তালাক খাবে। ও মাইয়ের বিয়ে টেক পেলা মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে, ক্যাশিয়ার তাই দিয়ে ছেলে মুসলমানি দিয়ে অনুষ্ঠান করছে। 6 মাস পরে যায় আবারও ডাক্তার ডেকে নিচ্ছে, কি হয়েছে? আবার মুসলমানি দিতে হবে। আর কি জন্য দিতে হবে তা মসজিদের টাইতে মুসলমানি দিলি ওই থাই নাকি? হারাম টাকা দিয়ে ভাইয়ে বিয়ে দিবি, হারাম টাকা দিয়ে মেয়ে বিয়ে দিবি, মেয়েতে বছরে বছরে তালাক খাবে, ঘাড়িতে কালি বেলাইতে পারবে না। হারাম টাকা দিয়ে ছেলে বিয়ে দিবি, বউ থাকবে না। হারাম টাকা দিয়ে নিজে বিয়ে করবি, বউ টেকবে না। টেকবে তো ভিতরে জীবন ভরে শান্তি থাকবে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। এক কথায় বুঝি, যদি ইবাদত করতে চাও, আবেদ হইতে চাও, শ্রেষ্ঠ আবেদ নামাজ কালাম রোজা এগুলো তো আদায় করবাই করবা, তবে সবচাইতে বড় পাহারাদারি করবা চরিত্রকে। হারাম কাজ থেকে বিরত থাকো, হারাম খাবো না। আমার খুলনা 0 পয়েন্ট থেকে বাগেরহাট, মোল্লার হাট, গোপালগঞ্জ হয়ে যায় রাস্তা গেছে বিশ্ব রোড। আপনারা তো এই রাস্তা দিয়ে ঢাকা যান বেশিরভাগ। আল্লাহ, এই রাস্তা যখন প্রথম বানাইছে, যারা গিয়েছেন তারা সাক্ষী দেন, দূর থেকে মনে হতে যেন রাস্তায় পানি ঢেলে থুইছে, ঠিক না? এরকমই মনে হইতো। 5 বছর লাগছে রাস্তা বানাইতে। 5 বছর পর্যন্ত বেয়ানার আগে জিব্বে পানি ছিল না, হাঁটুর বল সব শেষ। ভাঙ্গা রাস্তা দিয়ে যাত্রীদেরকে আমি একবার ওই বাড়িতে আলফাডাঙ্গা এক মাহফিলি যাবো, ব্যান নিয়ে গেছি, শেষ নিজের গাড়ি ঘোড়া নাই, ব্যান নিয়ে গেছি। যাইতে যাইতে মাহফিলি যাই আমার নিচে টুক সাদা হয়ে গেছে, আর প্রায় 3-4 জায়গা ঠুসা পড়িয়ে গেছে। ব্যানে গেছি, যাই হাবাই পড়ছি, হুজুর কিসি আইছেন যে এই অবস্থা? আমি ব্যানে আইছি। তা ব্যানে আসছেন তাই পায়ে ঠুসা পড়লো কে? সারা পথ দুইজনে ব্যান ঠেলি নিয়ে আইছি, সারা পথ দুইজনে ব্যান ঠেলি আছে যে পায়ে ঠুসা পড়ি গেছে। তাই ছাড়িয়ে দিয়ে আসছেন, ছাড়িয়ে দেবো তা ফিরে রাত্রি আজমা জামা লিখাই, তা ওরে সাথী বানানোর জন্য সেই ঠেলি ঠুলি নিয়ে আইছি। যখন রাস্তা প্লেন হয়ে গেছে, ছেড়ে দিয়েছে, তখন এই ব্যানালারা কাজা কাফারা আদায় করছে একসাথে। যা জোরে চালায়, আপনাকে সাতক্ষীরের হেলিকপ্টারে চাইতে যাবে। সাতক্ষীরের হেলিকপ্টার আছে। আমি গেছি একবার সাতক্ষীরে কালীগঞ্জ মাহফিলি, বললাম ভোরবেলা কইছে, রাত্রি কয়ে তুইছি যে আমার তো লক্ষ্মী পেশা মাদ্রাসায় পড়ে, যাই ক্লাস করতে হবে, কিভাবে ভোরবেলা আমার একটু কালীগঞ্জ পৌঁছে দিয়ে যায়? হুজুর হেলিকপ্টারে পৌঁছে দেবো। আমি তো খুশিতে বাগ যে এত তাড়াতাড়ি হেলিকপ্টারে উঠবো। যে হেলিকপ্টার, এখানে হেলিকপ্টার নামে কোন জায়গায়? হুজুর লাগবে কয়খান তাই কর। আমি তাই বুঝছি যে কি জানি। পরে সকালবেলা দিয়ে যে 5 খান হেলিকপ্টার হয়েছে, সাইকেলের পাশে খেতা বান্ধা। আস্তাগফিরুল্লাহ। ওই রাস্তা যখন তেলতেলি হয়েছে, তখন চালায় কি বিমান গতিতে। বাংলাদেশের এই বর্তমানে অটো ড্রাইভার আর ভ্যানের মোটর লাগানোর পরে ড্রাইভার, আগের ভ্যানালারা মনে পাল্টে পুল্টে গেছে। এই অটো ভ্যানে মোটর লাগানোর পরে আর যত অটো ড্রাইভার সব মনে আল্লাহ তাআলা এক ডাইসি বানাইছে। এরা কোনো বড় গাড়ির পাত্তা দেয় না। সামনে প্রাইভেট কার আসতেছে গতিতে, হুসকিলে ডুয়াই দিছে। প্রাইভেট কারের সাথে প্রিমিয়ার গাড়ি যার গতি হলো 150-200 সিসি গতি কিলোমিটার, তার সাথে অটোরা ভাল্লা দেয়, হুসকিলে সামনে দিয়ে ডুয়াই দেয়। ওকে মোটে নিয়ন্ত্রণ নাই, ওকে তো লাইসেন্স লাগে না, ড্রাইভিং লাইসেন্স নাই। এইভাবে চালাইতেছে। আমি ভ্যানে বসা বাড়ির দিকে আসতেছি, ফুকুরতে বাড়ির দিকে। আমি বলতেছি, দে তুই একটু আস্তে চালা, একটু আস্তে চালা, যদি হঠাৎ কিছু চোখের সামনে এসে পড়ে ব্রেক করতে পারবি না। তো কচ্ছে, হুজুর কি আসবে দেখেন, 3 মাইলের মধ্যে একটা মশাও নাই। কতি কতি চোখের মধ্যে মশা একটা ঢুয়ে গেছে। 3 মাইলের মধ্যে একটা মশাও নাই, একটা বিড়াল, কত কিছুই নাই রাস্তায়।
তবু আসতে চালা, আস্তিক তো বাদে না। হঠাৎ করে যদি একটা শিয়াল কুত্তো দৌড় মারে, যে ইয়ে জাঙ্গাও খালি, কিচ্ছু নেই, সত্যি কিছু নেই। কইতে কইতে হঠাৎ করে ব্রেক করে ফেলাইছি, এমন জোরে ব্রেক করছে আমি পড়ি জারি কায়দা সিটির ফাঁসা ধরে কোনো মতে ঠিয়াইছি। ও ব্রেক করে থুইয়ে লাভ দিয়ে নামিয়ে পিছনের দিক দৌড় মারছে। দৌড়ায় যাইয়া রাস্তার পারে একটা ছাবা দিয়ে ছৌ মাইরে পকেটে হাত ঢুকাই দিয়ে থুইয়ে এবার এসে ব্যান্ড ঠেলে তা সরে না। চালাও যা, আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে। সে ব্রেক ভাঙ্গে চাকার মধ্যে যাইয়ে দলা হয়ে পেঁচাই গেছে। চালা শয়তান চালা। তো কি জন্য লাভ দিয়ে পিছনে কে গেলি, কে এলি কয় যে হুজুর যে 10টা টাকা ফেলানো, কেউ না তো কেউ তো নিয়েই যাবে। যা চিন্তা করলাম যে নিয়ে যাই, তাই আনতি যে হুজুর কি যে সর্বনাশ হয়ে গেছে, আমার এই ব্রেক আজকে 350 টাকা লাগবে। কেন আমি এই ধরতে গেলাম হুজুর সর্বনাশ। 10 টাকা ঢুকছে, 350 টাকা বেরোয় গেছে, বিকেল বেলার ইনকাম বাদ। কথা কোন ঠিক কি ঠিক না? বুঝতে পারলাম না মুসলমান রে। সুফিগিরি, নামাজ, তাসবিহ, তাহলিল, পাগড়ি, জিকির, ফিকির এগুলো করা বড় সহজ, তবে হালাল হারাম বাছাই করা বড় কঠিন। লেনদেন ঠিক রাখা বড় কঠিন। টাকা উদর নিয়ে টাইম মতো দেয় না। পিসাবের মুরিদ নিজে পীরগিরি মারায় আর টাকা নিয়ে টাইম মতো দেয় না। এরকম ধোঁকাবাজ, এরকম নামাজি আছে না নাই? কথা বলেন। আমি আজকে বলতেই বাধ্য হয়েছি, মানুষকে টাকা উদর দিছি, টাইম মতো ফেরত দেয় না। উদর দিচ্ছে এই জন্য যে উদর কর্জ দিলি পারা হয়তো বা ব্যারাকের কাছ থেকে নেবে না, সুবিয়ে কারবারের মধ্যে যাবে না, তাই থেকে বাঁচানোর জন্য তারে কর্জ দিছি, টাইম মতো দেয় না। দুঃখের জ্বালায় বলছি, পীরের কাছে মুরিদ হস আর নিজে পীর হস, লেনদেন যার ভালো নাই, ওটা যত বড় ইবাদত করে আকাশে উড়া পীর হোক না কেন, ওটা আমার কাছে শয়তানের চাইতে 14 নম্বরের নিচে। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। কষ্ট হচ্ছে, অপ্রয়োজনীয় কথা বলতেছি, জরুরি, ঠিক আছে তো? সমাজে সমস্যা আছে না নাই? রাত্রি গোস্ত দিয়ে ভাত খাচ্ছে, মুরগির গোস্ত, দেশি মুরগি পড়ে তো খাচ্ছে, আর কইতেছে যে কি ব্যাপার, মুরগি তো আমাকে পালেও নাই, কিনলামও না, আর কিনলি তো পোল্ট্রি কিনতাম, দেশি মুরগি কেনার তো সম্ভব না, মোটা টাকা দাও, তুমি পালিয়ে কোন জায়গা? খাও, শুকর আদায় করো, আল্লাহ দিলি এরকম খায়। বুড়ো খাইয়ে লম্বা বলে যাতে আলহামদুলিল্লাহ শকর টকর আদায় আছে বলে, আরে এখন কও না কোয়ানে পাইছো? কয় যে ওই যে মুরগি আমি ভাত রান্না করার সময় আইসে আমার তরকারির মধ্যে মুখ দিছে, তারপরে যে চুলোই দিয়ে খুসানি না, সে খুসানি দিয়ে বাড়ি মাসি ঘুরিয়ে ঘুরিয়ে গেছে, দেখলাম যে জানাতি গেলি পারা গন্ডগোল লাগবে না, ওর সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবারকে বটি দিয়ে জবই দিয়ে রেঁধে ফেলাইছে। খাও, শকর আদায় করো, আলহামদুলিল্লাহ। জুতোর বাড়ির অভাব হবে না। হারাম খাইয়া শকর আদায় করলে ঈমান নষ্ট হয়ে যায়। কথা বলেন। হারাম খাইয়া, হারাম খাওয়ার সময় বিসমিল্লাহ বললে, এ বিসমিল্লাহ কয়ে বিড়ি খাইলে ঈমান নষ্ট হয়ে যায়, বিসমিল্লাহ কয়ে মদ গাঁজা খাইলে ঈমান নষ্ট হয়ে যায়, সূরা মাল বিসমিল্লাহ কয়ে খাইলে ঈমান নষ্ট হয়ে যায়। ঘুষের টাকা, সুদের টাকা দিয়ে রমজান মাসে সেহরি আর ইফতারি বানায় খাবি বিসমিল্লাহ কইয়া, হারাম খাইছো বিসমিল্লাহ কইয়া, ও দোস্ত তোমার ঈমান নষ্ট হইয়া যাইবে। হারাম সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে মসজিদ বানায় দাও, মাদ্রাসা বানায় দাও, আর মানুষের দান খয়রাত করো নেকির আশায়। আল্লাহর নবী বলেন, লা সাদকাতা মিন গুলুলিন, হারাম মালের কোনো সদকা আল্লাহ কবুল করে না, কাজেই তোমার ঈমান নষ্ট হইয়া যাইবে। ভালো করে মনে রাখেন, 5টা কথার একটা বলতেছে, কিন্তু মনে রাখেন এর নাম হলো জুজি মাসআলা। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। যত হারাম আছে ছেড়ে দাও। আজকে থেকে ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি সেন থেকে সাথে পরিচয় আছে তো? এদিকে আছে এগুলো। আশা, আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, এনজিও দের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। পিতামর তবলিগের সুফি দেয় নাই পোশাক প্রসাদনী, তাই এনজিও দের আশায় গিয়ে ইনলাম ইমান খ্রিস্টানি। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, এনজিও দের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম, পাইলাম মনের মানুষটা, স্বামী ছাড়া সন্তান পাইলাম, পাইলাম হুন্ডা গাড়িটা। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না,
এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। আশায় চাকরি করে পিসাবের মাইয়া, আশায় চাকরি করে মসজিদের সভাপতির মাইয়া, আশায় চাকরি করে মসজিদের সেক্রেটারির মাইয়া, আশায় চাকরি করে প্রিন্সিপালের মাইয়া, আশায় চাকরি করে মেম্বার চেয়ারম্যানের মাইয়া, মোটরসাইকেল পায় আর গুনগুন করে গান গায়। আশা আশায় দিন যে গেল আশা পূরণ হলো না, এনজিওদের আশায় গিয়ে আশা তো বাকি রইল না। শাড়ি চুড়ি বাড়ি পাইলাম হুন্ডা গাড়িটা, স্বামী ছাড়া সন্তান পাইলাম, সবচেয়ে ভালো জিনিস, স্বামী ছাড়া সন্তান পাইলাম হুন্ডা গাড়িটা, হুন্ডা পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, স্বামী ছাড়া সন্তান পাইলাম, জীবনে সব আশা পূরণ হইল আশায় যাইয়া। এ আশা আমাদের দেশে আছে না নাই? এ মুসলমান জেনে রাখো, সুদের প্রতিষ্ঠান, আমি নাম বলবো না, সুদের প্রতিষ্ঠান, যে কোনো সুদের প্রতিষ্ঠানে চাকরি কইরা জেনুইন ডিউটি কইরা যে বেতনটা আপনি পাইবেন, আপনি তো মনে মনে খুশিতে বাগবাগ, আমি ডিউটিতে ফাঁকি দেই না, কাজে আমার বেতন হালাল। আপনি সুদের প্রতিষ্ঠানে যদি চাকরি কইরা সঠিক ডিউটি করে বেতন আনেন, ওই বেতনের টাকা দিয়ে যদি আপনি কুরবানির ভাগী থাকেন, আপনার কারণে বাকি 6 ভাগের কুরবানিও বাতিল। ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস। আল্লাহু আকবার। দাড়ি কাটা হালাল না হারাম? জোর হলো না? ছোট ছোট খাইজনু দাড়ি রাখা, এটুকু পিছি দাড়ি, বগলও যারটুক দাড়িও চারটুক, বগল সাইজের দাড়ি, পিএজের ভাষায় একটু দাড়ি। আল্লাহর কসম, 4 মাযহাবের 4 ইমাম একমত, এক মুটের আগে দাড়ি সাইটে ফেললে ওই দাড়ি না। দেখেন ইসরায়েলি সৈনিক, ইহুদি সৈনিকদের মুখে এরকম খোঁচা খোঁচা দাড়ি আছে, আছে না নাই? আছে না নাই? বলবেন ও ভাষা তো আরো আছে মুসলমান। আরে মিশরে তো সরকারি হুকুম করে মুসলিম কান্ট্রির দাড়ি পুরো চাইছে ফেলার হুকুম, তাই বলে কি ওইটাই ইসলাম? ইসলামকে আমরা মিশরের কাছ থেকে শুনিয়ে আমল করবো? ইসলামকে সৌদি আরবের কাছে শুনবো? ইসলাম শুনবো কোরআন আর হাদিসের কাছে। ঠিক কি ঠিক না? সারা পৃথিবীর ভিতরে আল্লাহর রহমতে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, আফগানিস্তানের মুসলমান আর ভারতের মুসলমান যারা আছে, এদের আমল অন্যান্য আরব মুসলিম কান্ট্রির মুসলমানদের চাইতে ভালো, এদের পর্দা তাদের চেয়ে ভালো। তারপরে যতটুকু কম আছে এটুকু আমরা সেরে ফেলবো। বেপর্দা করা হালাল না হারাম? ইত্তাকিল মাহারিম, হারাম ছেড়ে দাও। বেপর্দা হারাম। বোরকা পরছে একটা, বোরকা দেখে যে বোরকা 2 প্রকার, পুরানি বোরকা আর ইরানি বোরকা। পুরানি বোরকা আগা মাথা সব ঢাকা, গায়ে গতরে ঢিলে ডালা। বোরকার মধ্যে থাকলে মানুষ আছে না, খালি বোরকা ঘুরি বেড়াচ্ছে, টের পাওয়া যায় না, এরকম ঢিলে ডালা। আর ইরানি বোরকা বডি ফিটিংস টাইট, কামিজের মতো, সারা গায়ের বাইরে সবকিছু বাইরে থেকে টের পাওয়া যায়, পাতলা ফিনফিনে। ইদানিং তো মশারি দিয়ে বানানো শুরু করছে বোরকা, মশারি দিয়ে, যাতে যে কোনো জায়গায় পড়ে থাকলি মশায় না কামড়ায়। তোমারে বাগানি মশাই না কামড়ালিও গাঁজা খাওয়া মশার কামড়ে শেষ হয়ে যাবা। কথা কর না কে? গাঁজা খাওয়া দোপাইয়ে মশারা আছে না? তুমি বোরকা বলছো, বঙ্গি শয়তান কোথাকার, দাইয়ুস বেশ্যা মহিলা। যে বোরকায় গা দেখা যায় ওইটা খোদার কসম বোরকা না। যে বোরকায় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ টের পাওয়া যায় ওটা বোরকা না। বোরকা পরি আবার মাথা খোলা, কি বোরকা পরি আবার শাটার উজল হইতেছে, দোকানে জাবুট হইতেছে। উত্তরে আল্লাহ হাতখানি কেটে নিয়ে আসতেছে, ওর নামায় তুলি পারা মোটামুটি 70 ডাকে না, সে শয়তানির উল্টো হয়ে সে 70 খুলে বসে। মহিলারা যা চুক্কা বুড়তে বোরকা বানাইতেছে, তা যদি ডাইগি ডুয়ে রাখে তাহলে 70 ডাকে, তা কুত্তর নেজের মতো উল্টো হয়ে দিছে। বখান দেহ বেটারা। আবার কোন কোন হুজুর ফতোয়া দেশে, কোন কোন হুজুর বলে ফতোয়া দেশে মুখ খোলা রাখাতে দোষ নাই। যে হুজুর ফতোয়া দেশে মুখ খোলাতে দোষ নাই, তুই কোরআন কিচ্ছু বুঝিস না। মানুষের প্রতি আকর্ষণ হয় মানুষের কোন অঙ্গটা দেখে বলেন তো? মুখমণ্ডল, চেহারা, ঠিক না? হাত সুন্দর, পাও সুন্দর, হাতগুলো সরু সরু, এ হাতের এই বাজুটা বেলনের মতো, পা যে কি চমৎকার, গায়ের কালার সেরকম ভাবে বোঝা যাচ্ছে কাঁচা হলুদের মতো। মুখের দিকে আইসে দেয় যে এই খাবলা খাবলা দাগ, নাক বসা, দাঁত 3 মাড়িতি,
তাহলে এর এই হাত পার ডগ দিয়ে তা বিয়ে করবে কেউ? মাইর খেয়ে গেছে চেহারায়, কিন্তু হাত পা সব ডাকা, মুখ খান চাঁদের মতো, নাকটা টিয়ের ঠোঁটের মতো, ঠোঁট দুটি একেবারে গোলাপের মতো লাল, কাঁচা হলুদের মতো গাল ভরা গোশ, কপালটা টান টান, সবকিছু 100 বিশ্ব সুন্দরী। পরে দেখে যে আঙ্গুলির মাথা নাই, পা ওই জায়গায় দিয়ে পুড়িয়ে গেছে। তারপর যাগ্য আঙ্গুল দিই কি আমি, আঙ্গুল থাক, এমাইয়ে বিয়ে করবোই করবো। এরকম নুরানি চেহারা হয় না। মুখে পছন্দ হলি পছন্দ, সেই মুখ বলে ঢাকা ফরজ না। কোন নুস্স কইছে যে মুখ বলে ঢাকা ফরজ না, মুখ খোলা জায়েজ বলে। আল্লাহ হেফাজত করুক। এ আদিক তাকান, টাকনু শুয়ে কাপড় পরা হারাম, হালাল না হারাম? পুরুষরা, পুরুষের টাকনু শুয়ে কাপড় পরা হালাল না হারাম? হালাল না হারাম? আল্লাহ নবী বলেন, মান জারা ইজারাহু বিতারা লাম ইয়ানজুর ইল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি পুরুষ হইয়া টাকনু শুয়ে কাপড় পরবে, টাকনুর নিচে লুঙ্গি পরে, টাকনুর নিচে প্যান্ট চলে যায়, টাকনুর নিচে পায়জামা, টাকনুর নিচে জুব্বা পরে, টাকনুর নিচে লুঙ্গি পরে, এই সকল পুরুষটা যত বড় আবেদ হোক, লাম ইয়ানজুর ইল্লাহু ইলাইহি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দিক ফিরেও তাকাবে না। আল্লাহ যদি না তাকায় তাহলে ওই ফাঁকে ফাঁকে তুমি বেচতে চলে যাবা। আল্লাহ দেখতেছেন এই কোনা খাইটে ডুয়ে পড়ি। বেস্তের ভিতরে কি এত সহজ? ওর মধ্যে চুরি চামারি ঢোকা যাবে? হ্যাঁ, ওর মধ্যে পকেট গেট আছে না, ওই বেস্তে একটা গেট, ওই পিছনের দরজা দিয়ে। হ্যাঁ, ও জায়গা ফেরেস্তা দাঁড়ানো আছে, দুদু সাইডে যার কোনো কায়দা নেই, ফাঁকা ফোকু নাই কোনো আনে, ঠিক কিনা? আল্লাহ তোমার দিকে তাকাবে না। প্যান্ট কাট, আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলাবা, আজকে বাড়ি যে বটি দিয়ে কাটিয়ে ফেলবা। টাকনোর উপরে থাকতে হবে, প্যান্ট পাতানা ঢিলা ঢালা হতে হবে। প্যান্ট একটা পরছে, এই তার তলিতি জায়গা কম দেয়, বুঝছেন? কায়দা হয়ে যায়, টানলিও ওঠে না। এরপরে গোষ্ঠী গোষ্ঠী প্যান্টের নিচে টুক স্যান্ডেলের নায়ের দেখতে বার হয়েছিল, আর এদের দিয়ে ফাঁসার দাঁত দিয়ে 1 বিঘেত বার হয়ে গেছে। শিকড় মিকড় যেখানে যা আছে সব দেখা যাচ্ছে মানুষের মধ্যে। লজ্জা সরব বলতে কিচ্ছু নেই। মার সামনে, বুনির সামনে, শাউলির সামনে, দুনিয়ার মানুষের সামনে নাভির নিচে যার নামে নামাইছে ও বাঁচতে বার হয়ে গেছে। এপাশের ও পাশের সব কিছু বোঝা যাচ্ছে। নামাজে দাঁড়াইছে, ও শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। ও সামনে যে যখন সিজদা দিছে, পিছনেলা উঠে আসতে আসতে চলে গেছে। এজাইস কে কয় যে সিজদা দেবো না, ফাঁসা দেখবো। দেখেন এরকম ফাঁসা দেখা যায়, কিন্তু যায় না এরকম ফাঁসা মসজিদে দেখা যায় না। আমি বানাই করছি নাকি? শয়তানের জ্বালায় নামাজও পড়ার কায়দা নেই। মহিলাদের নামাজ ঘরের মধ্যে যদি পড়েন, ঘরের মধ্যে যদি পড়েন, এমন পোশাক পরবেন চুলের আঘাত থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের কোনো অঙ্গ যেন চুল পরিমাণ বের না হয়। একটা হাত, একটা হাতের একটা হাত, একটা অঙ্গ, এই হাতের বগল থেকে আগা পর্যন্ত এইটুকের বেশি, অর্ধেকের বেশি হলো এই কেনু পর্যন্ত। মহিলা যদি নামাজের ভিতরে কেনু পর্যন্ত এতটুক বের হইয়া কাপড়ের থেকে বাইরে চলে যে 3 তসবিহ পরিমাণ সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুক টাইম যদি কাপড়ের বাইরে থাকে, মহিলার নামাজ শেষ। পাতলা পুতলা উন্না একটা গায়ে দিয়ে নামাজে দাঁড়াইছে, ফ্যান চালাই দে, প্রথমবার রুকুতে গেলি ফ্যানে সব গাইতে উড়ে নিয়ে চলে গেছে। উনি নামাজ পড়িয়ে যাচ্ছে, পড়িয়ে যাচ্ছে, আরো ছুটিয়ে যার বইতে জোরে হাঁটু চিবিয়ে ধরে, সানা চিবিয়ে ধরে। আজ দেখি চিবিয়ে ধরে নামাজ রাখা যায়নি। যখন আত্মীয় বইছে, মাই একটা 2 বছর বয়স, কোন জায়গায় সে ঘুরতে ঘুরতে আসছে, বগলের তেল দিয়ে মাথা ডুবইতে দুধ না শুরু হয়ে গেছে, গার কাপড় ফেরাই দিয়ে। উনি নামাজ ছাড়তিছেই না, কোনো মতে ছাড়তিছেই না নামাজ। তুমি না ছাড়লিও নামাজ রে, নামাজে তোমার ছেড়ি চলে গেছে। শয়তান কয় তুই ভর্তি থাক, আমি আর এক বেটি সাল মেয়ে গুছাই নিয়ে দিয়েছি। মনে আছে? আরে কথা একটা ভালো করে মনে রাখেন। আমি তো শিক্ষিত জনতা আছেন, আরো মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আরো ভালো হয়েছে। প্রশ্ন যদি ছোট হয়, খেয়াল করে না, লেখাপড়া জানেন না আপনারা, পরীক্ষা টরীক্ষা দিয়েছেন না স্কুল মাদ্রাসা? প্রশ্ন, এই প্রশ্ন অনেকগুলো প্রশ্ন আছে। প্রশ্ন যদি সাইজে ছোট হয়, দেখবেন ওই প্রশ্নের অ্যান্সার অনেক বেশি হয়। হ্যাঁ, বুঝাই দেই, খেয়াল করতেছেন সবাই? প্রশ্ন দিয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যাহা কিছু আছে সব লিখিয়া দাও। এটুকু এক লাইন,
লিখতে 6 মাস লাগবে না? প্রশ্ন ছোট, উত্তর সারা বই। আর প্রশ্ন যদি বড় হয়, উত্তর ছোট হয়। পুরো বই প্রশ্ন উঠাই দিয়ে নিচে লিখে দিছে এই বইয়ের সবকিছু সত্য না মিথ্যা। ওই সত্য এক কথা, নয় মিথ্যা এক কথা, হয়ে গেল না? তো প্রশ্ন যদি লম্বা হয়, উত্তর ছোট হয়। প্রশ্ন যদি ছোট হয়, উত্তর বড়। প্রশ্ন কট্টুক, ইত্তাকিল মাহারেম, হারাম ছেড়ে দাও, একটা কথা। এবার খোঁজেন সব হারাম কোথায় আছে, খোঁজেন সব হারাম কোথায় আছে। মিথ্যে কথা হালাল না হারাম? গীবত শিকায়েত, গীবত বোঝেন? গীবত বন্দি কারে কয়? আরো বলে ভালোই রে বোঝেন, জানেন না? এদিক থেকে গীবত হলো আমি মৌলানা নাসির একটা অন্যায় করছি, আপনার সামনে ধরা পড়ে গেছি। আপনি আমারে সংশোধন করেন আর না করেন, আমার আড়ালে পাড়া ভরে মানুষের কাছে বলে বেড়াচ্ছেন নাসির হুজুর, এত বড় হুজুর আমার সামনে এই করছে। সত্যি করছি, সেইটা বলে বেড়াচ্ছেন মানুষের কাছে আমারে খাটো করার জন্য। এর নাম গীবত। আর আমি যেটা করি নাই এইটা যদি বানাই বলেন, তার নাম অপবাদ। তার নাম কি? এবার আপনি মেজারমেন্ট করেন, মাপটা আপনি দেন, ফিতা নিয়ে আসেন, কুন্ডায় কট্টুক হতে পারে বেশ কম। গীবতটা বড় না অপবাদ বড়? গীবতের চাইতে অপবাদ বেশি মারাত্মক। আরে গীবত তো আমি অন্যায় করছি সেইটি বলা বলি করতেছেন, আর আমি যা না করছি তা যদি আমার নামে বানায় দেন, আরো কঠিন না? তাহলে গীবতটার বিচার গুনাহ হলো আসাদ্দু মিনাজ জিনা, ব্যভিচারের চাইতে কঠিন অপরাধ। ব্যভিচার করে ধরা পড়লে 100 কোড়া মারতে হবে। তাহলে গীবত করলে, যদি গীবত তার চেয়ে জঘন্য হয়, তাহলে গীবত করে ধরা পড়লে 200 কোড়া মারতে হবে না? 200 কোড়া মারতে হবে না? আর অপবাদ হলে আরো বেশি না? হাবের সাহেব বড় আবেগের সাথে একটিভের সাথে বলছে, কারা অপপ্রচার দিয়ে বেড়াচ্ছে নাসির সাহেব আসবে না। তুমি কি আমার সাথে কথা বলেছো আমি যাব না? তুমি কেন বানায় বলছো? এই হাবেদ যদি তারা ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তুমি যত বড় আবেদার বুজুর্গ হও, বেহেশতে যেতে তোমার খবর আছে। যারা কাম করেছো রাতারাতি এসে তার কাছে পায়ে ধরে মাফ চাইয়ে যাই, হুজুর ভুল করছি আর বলবো না। আল্লাহর রহমতে আমি নাসির, এতটুকু আপনার বিশ্বাস রাখতে পারেন, আমি ফকিরের দাওয়াত যদি রাখি, কাইটে দিয়ে প্রেসিডেন্টে দেই না। মক্তবের দাওয়াত রাখলে আমি ওইটা কাটি দিয়ে হাটাজারি মাদ্রাসায় দাওয়াত রাখি না। আল্লাহে খোদার কসম, সত্য কথা বলছি। মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি, বাইতুল মুকাররমের খতিব, এই 5 জনে মিলে একটা কমিটি কইরা, এই 5 জনে পরামর্শ করে বাইতুল মুকাররমে রবিউল আউয়াল মাসের 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সিরাত প্রোগ্রাম করে প্রত্যেক বছর। যে সরকার যখন থাকে সে সরকার এইগুলো নিয়ে মশওয়ারা করে এই মাহফিলটা করে 12 দিন যাবত। তো বক্তা নির্বাচন করেন, প্রধানমন্ত্রী এখানে বেশি গুরুত্ব রাখে। এই বাংলাদেশ সরকার, বর্তমান আওয়ামী লীগ সরকার আসার পরের থেকে অনেকে সে জায়গা বয়ান করছে। 5 বছর ধরে হলো এই নির্বাচনে, বক্তা নির্বাচনে আমার নামটাও আসে। বিশেষ করে 19 সালের পরের থেকে, 19 সালে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ আমাদের 58 জন আলেমকে গুছাই গাছাই নিয়ে হজে নিয়েছিলেন। সেই হজের সফরে প্রায় 50টা মাহফিল আমারে দিয়ে করাইছে। আরাফাতের ময়দানে সেদিনকে মুফতি দেলোয়ার সাহেব হুজুরের সাথে সাক্ষাৎ, হুজুরও ছিলেন, মুফতি দেলোয়ার সাহেব ঢাকার, দেখে আমারে বলতেছে, মাওলানা সেই কথা মনে পড়ে, আপনি আরাফাতের ময়দানে আপনি তাবুতে মন্ত্রীদের সামনে করে 58 জন আলেমদের সামনে করে যে বয়ান করছিলেন, সব কথাগুলো আমার মনে পড়ে। মুফতি দেলোয়ার সাহেব আমার এদের বয়ান করেছে। সেই থেকে, সেখানে তো মন্ত্রীরা অনেকে ছিল, ডেপুটি স্পিকার ছিল, সেই থেকে আইসা এই বক্তা নির্বাচনে প্রত্যেক বছর আমার নামটা আসে, আর খবর আসে আমার কাছে, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে আমার কাছে চিঠি আসে, দাওয়াত আসে। খুঁজে দেখি যে সেই তারিখে অন্য একটা মাদ্রাসায়, ছোট একটা মাদ্রাসায় মাহফিল। এই 5টা বছর সেই দাওয়াত আমি যাইতে পারতেছি না, আমি এই ডে কাটিয়ে সেই ডে যাই না। এটা আমার নৈতিক অবস্থা। আবার 1 টাকাও যদি না দেয় কিছু আসে যায়, আমি লিখছি তো সেটা আমি যাবোই, জানে বেঁচে থাকতে যাবো। আর কোন মুনাফিক, কোন ক্রিমিনাল অপবাদ দেশে আমি নাসির আসবো না। আল্লাহ আমার জানে বাঁচায় রাখে, আমি মিস করি না ইনশাআল্লাহ। যত কষ্ট হোক, গাড়ি পার রেখে 10, 20, 50 কিলোমিটার ট্রলারে গেছি, তারপরে 5 কিলো হেঁটে গেছি বালির মধ্যে দিয়ে মেঘনাশ্বরের উপরে, তারপরে আমি মিস করি না। এই সমস্ত কথাগুলো বানায় বলবেন না, এটা শুধু আমার ব্যাপারে না, কাহারও ব্যাপারে কথা বানাবেন না, এটা অপবাদ। আর গীবাত, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, গীবাত হলো জিনার চাইতেও বেশি অপরাধ। আল্লাহ পাক বলে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমুহু, তুমি যার গীবাত করতেছো,
কেমন যেন সে মারা গেছে আর তুমি তার মরা গোস্ত খাইতেছো, তুমি কি সেই মরা মানুষের গোস্ত খাইতে পারবা? আল্লাহ কা ফাকারি তুমি সেটা অপছন্দ করো, যদি সেইটা অপছন্দ করো তাহলে ফিরে আসো। ইত্তাকিল মাহারিম, ওই কাজটা হারাম, গীবত করা হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম, অপবাদ দেওয়া হারাম। পাশাপাশি মনে রাখবেন, কারো সম্পর্কে যদি কোনো দোষের গীবত আপনি করেন, মরার আগে আল্লাহ তাআলা ওই অন্যায় আপনাকে দিয়ে করাইয়া তার চাইতে বেশি অপমান করে তারপর দুনিয়া থেকে নেবে। রেডি হয়ে যান, রেডি হয়ে যান, রেডি হয়ে যান। বলা বাড়ি সহজ, পবিত্র থাকা বাড়ি কঠিন। আর একটা কাজ, হাসাদ, পরশ্রী কাতর। এদিক মুসলমানদের বা আমাদের সবচাইতে বড় মহাবিপদ হলো পরশ্রী কাতর। বোঝেন? বোঝেন পরশ্রী কাতর? বোঝেন? তাকারে কয়গুণ তো আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো দেখতে না পারা, আর একজনের ভালো ধন দেখতে পারা। ও বড় লোক হয়ে যাচ্ছে, ওরে ডাবাতে হবে, ও দামি হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও পয়সাওয়ালা হয়ে যাচ্ছে, ওরে বসায় দিতে হবে, ও শিল্পপতি হয়ে যাচ্ছে, ওরে ভিক্ষুক বানাতে হবে। এইভাবে আরেকজনের ভালো মতো দেখতে না পারা, আরেকজনের ভালো ছেলে মেয়ে দেখতে না পারা, আরেকজনের প্রতি প্রতিহিংসা করা, একে বলে আরবিতে হাসাদ, পরশ্রী কাতর। এটা জায়েজ না না জায়েজ? হালাল না হারাম? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। 2 নম্বরে এই 5টা কথা মনে নাই, খেয়াল আছে তো? মনে আছে তো? কয়টা কয়টা? একটা কি বলেন? সমস্ত হারাম ছেড়ে দাও, সবচেয়ে বড় আবেদ হবে। একটু বলেন, সমস্ত হারাম সবচেয়ে বড় আবেদ হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি আর আজ থেকে হারামের কাছেও যাব। দাড়ি কাটা হারাম না হালাল? বান্দর মার্কায় বিদেশি কাটি গিয়ে চুল রাখা হারাম না হালাল? হালাল না হারাম? ঠিক না? আপনার প্রতিবেশী ঘর, চাচতো ভাইয়ের ঘর, চাচার ঘর, ফুফুর ঘর, খালার ঘর, আপনার নিজেরও ঘর। এই ছোট করে মনে রাখবেন, আইসে গেছে আজকে কয়ে যায়, ভালো কষ্ট হয়ে যাচ্ছে। আপনার আব্বা মা ঘরের মধ্যে আছে, এই ছোটরা খেয়াল করো, এই ছোটরা খেয়াল করো। মা বাবা 2 জন ঘরের ভিতরে, বাইরে স্যান্ডেল দেখে বুঝতেছ, তুমি না বলিয়া সংকেত না দিয়ে ফস করে আব্বা আমার দরজা ধাক্কা দিয়ে ঘরের মধ্যে ঢুকে পড়বা না। দিনে হোক আর রাত্রে হোক, বাইরে থেকে সংকেত দিবা, আব্বু আমি আসবো, আম্মু আমি আসবো। যদি তারা চুপ থাকে তুমি ঢুকবা না, যদি তারা হা না বা যাইতে অনুমতি না দেয় ঢুকবা না। মা বাপ, তারা স্বামী স্ত্রী, তারা তাদের খেয়াল মতো কোনো এক অবস্থায় থাকতে পারে, তুমি চট করে ঢুকে পড়লে তুমিও লজ্জা পাবা, তারাও লজ্জা পাবে। কতক্ষণ ঠিক না? আপনাদের এদেশে, আপনাদের আমাদের এই বাংলাদেশে কথা নাই বার্তা নাই। আমার চাচার ঘর, এই জায়গায় আমার কিডা ঠিয়াবে, বিয়ে দেয় যে চাচা চাচি একসাথে কাপড় ছড়িয়ে গেছে, শুয়ে রয়েছে। এবার কি কবি সারার গাদা থাকা বাংলা এসে যাই রে, দুনিয়াটা কি বাইরে উঠিয়ে। আমি কি বাড়ি খারাপ কথা করছি নাকি? এই সমস্যা আছে না নাই? আছে। ভাবি আর ভাই ঢুকে ঘরে রয়েছে, আমার ভাই আমার ভাবি, ভাবি তো একসময় মার মতো ছিল, আমারে কত কোলে কাহে হচ্ছে, সেই ভাবি আর ভাই ঘরের মধ্যে ঢুকবো কি? যে ভাবি আর ভাই তো তাদের কায়দায় রয়েছে, তুমি যে দেখছো তারা তো লজ্জায় কোন তোমার সামনেই পর বেরোতে পারতেছে না। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ঢুকার তরিকা আল্লাহ শিখাই দিয়েছে, বাইরের থেকে তুমি আগে তাদের সাথে সম্পর্ক করবা কি দিয়া? সালাম দিয়া। আসসালামু আলাইকুম আবিল বাইতে ফুলান, সালাম দিয়ে বলবা ঘরে কি অমুক আছে। যার তার ঘরে নিজেদের ঘর বিনা সংকেতে ঢুকবা না, সালাম দিয়ে তারপরে সংকেত দিয়ে ঢুকবা। এই সমস্ত দিকগুলো খুব লক্ষণীয়। 1 নম্বরে হলো ইত্তাকিল মাহারিমার কব না। 2 নম্বরে ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। ও দুনিয়ার মানুষ, যদি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ধনী হইতে চাও, বড় লোক হইতে চাও, সবচেয়ে বেশি সম্পদের মালিক হইতে চাও, চায় না এমন কোন মানুষ নাই ধনী হইতে। কতক্ষণ ঠিক কি ঠিক না? প্রত্যেকটা মানুষের দৌড়ি হচ্ছে অর্থের দিকে। রাতের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দিনের বেলা দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, পায়ে হেঁটে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, বাইসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, মোটরসাইকেলে দৌড়ায় পয়সার জন্য দৌড়ায়, দেশের ভিতরে গড়ে পয়সার জন্য গড়ে, বিদেশে যায় পয়সার জন্য যায়। কতক্ষণ ঠিক কি ঠিক না? গের করে ধনী হবে, জমি ক্ষেত করে ধনী হবে, ব্যবসা করে ধনী হবে। ধনী সবাই হইতে চায়। আল্লাহ নবী কয় সবচেয়ে বড় ধনী যদি হইতে চাও, তাহলে আমি ছোট্ট একটা আমল শিখাই দেই, সেই আমল করতে পারলে তুমি সবচেয়ে বড় ধনী হবা। আপনারা করবেন? আমলটা করবেন? ধনী হবেন তো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ নবী কয় আল্লাহ যা দেছে তারপর খুশি থাও। ধনী হওয়ার সহজ তাবিজ, আল্লাহ যারে যা দেছে কোন আলহামদুলিল্লাহ, পারবেন না কইতে?
এই নাকি ধনী? আরে মিয়া, এই ধনী না হলে টাকা পয়সা দিয়ে তোমার ধনী বানানো সম্ভব না। পরিষ্কার হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, একটা লোককে যদি গোটা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, খেয়াল করতেছেন নাকি? একটা লোককে যদি সারা দুনিয়ার মালিক বানাই দেওয়া হয়, তাহলে কত তার কত খুশির ব্যাপার না, যে আমরা সবাই কর্মচারী, ওই খালি মালিক। এবার হুজুর বলেন, এই লোকটারে সারা দুনিয়ার মালিক বানাই দিয়ে তার কাছে জিজ্ঞেস করবো যে ভাই বলো তো তোমার এখন অনুভূতি কেমন কেমন লাগে? আগে তো দুনিয়া আমরা সবাই ভাগযোগ করে খেতাম, কেউ 2 কাঠা, কেউ 5 কাঠা, কেউ 1 বিঘে, 2 বিঘে, 5 বিঘে। সারা দুনিয়ার মালিক তুমি, তোমার এনে কিরম লাগে এত সম্পত্তি পাইয়ে? দেখবো কি জব দেয়। ভাই কি জব দেবে? কবে যে ভাই একটা দুনিয়া দিয়ে কি ভাই, ছেলে মেয়ে আত্মীয় স্বজন নিয়ে একটা দুনিয়াতে কি হয়? আর একটা দুনিয়া হলে মোটামুটি চলা, এর আর ধনী বানানো সম্ভব? হুজুর এই জন্যই বলেন, বনি আদমের পেট কবরের মাটি ছাড়া কিচ্ছুতে ভরতে পারবে না। আর যদি তুমি বর্তমান হালাতের বার খোশকর আদায় করো, আমি পরের মাঠে কামলা দেখাই 4টে হাত পা সুস্থ আছে, বডিটা ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ। আমি ভ্যান চালাই, খাই ডেলি 500, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে তুমি ধনী, তাহলে তুমি ধনী হইলে সারা দুনিয়া দিলে ধনী হতে পারবে না। 3 নম্বর হলো আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। কথাটা আংশিক আগে বলে ফেলেছি, ওই কথার সাথে প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, তাহলে তুমি মোমেন হবা। ঘর বানাবা, বাড়ি বানাবা, বেড়া দিবা, দোকানপাট, ব্যবসা। এই এদিক টাকা নিজে মাইকালারা না, এই মাইকালারা, এই তোকে মনে রাখিস কিন্তু, বুঝিয়ে যাস না, তোরা তো খালি আরবিটাকে শুনে নিজেরা শুনিস, শুনিস ভালো এদিক টাকা। ওগে মাইকির ব্যবসার অ্যাড কি জানেন? এই জায়গাতে যাইয়া সামনে বড় বড় বক্স সাজাই দিয়ে সারা দিন ধুম ধাড়াক্কা আওয়াজ, এই শুনে সবাই বুঝবে যে এগে মাইক খুব ভালো, তাই হিনতে ভাড়া নেবে। ওকে অ্যাড হলো দোকানের সামনে বড় বক্স দিয়ে সারা দিন ভরে ঢোল বাজানো। এখন পাশের দোকানদার এক মৌলবী সাহেব একটু আতর তসবি যায় নামাজ বেছে, ওকে ঢোলের বাড়িতে কেউ ওই জায়গাতে ওটা কিছু কিনতে পারে না, দাম দরই ঠিক করতে পারে না। যখন দাম কই উঠবে ওই তোমার ঢোলে এমন বাড়ি বাড়ে, খদ্দের আর এক দোকানে ছড়াই নিয়েছে। ওই সুফি সাহেব তসবি বেচা হুজুর, উনি এগে কইতেছে, বাবারা তোরা তো ছোট মানুষ, আমি গরিব মানুষ, বুড়ো মানুষ, একটু মসজিদি মুয়াজ্জিনের একটু এই বেশি, একটু আস্তে একটু সাউন্ডটা কমাই দিস। ওরা কি কয় যে 3 লাখ টাকায় দিয়ে পজিশন কিনছি, আমাদের দোকানে আমরা টাকা ফেলাবো, তোমার কি? আমাদের দোকান আমরা যা খুশি তা করে, কোনো কথা বলবেন না, ফার্দার কথা বলবেন না। দমক দিয়ে তামাই দিয়েছে। বুড়ো আর বেস্তি কিনতে পারে না, বুড়ো সিদ্ধান্ত নেয়। সত্যি যদি তাই হয়, যার দোকানের সাথে সে যা খুশি তাই যদি করতে পারে, তাহলে দেখা যাক। এরা যখন রাত 12টার পরে বক্স চক গুছাইয়ে দোকানের মধ্যে থুইয়ে সব বিছান বানায় শুইছে, দোকানদার করছে কি খালি জেরের টাইনে মুগুরের টাইনে এবার ঠাস ঠাস বাড়ি শুরু হচ্ছে তার দোকানের মধ্যে। এই বাড়ির ঠেলাই রান শুতি পারতেছে না, ঘুমাতে পারতে। কাকা কে রেন কাজে যার যার পজিশন তার তার। দিন ভরে জ্বালাইছি, চান ঘুমাতেই দেবো না, ফজর পর্যন্ত বাড়ি হবো, আমি ফজরের আজান দিয়ে থামবো। প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার। স্বামীতে দাড়ি রাখে না, স্ত্রী অনেক বুঝাইছে, কোনোভাবেই রাখে না। মুখে দাড়ি থাকলে, হ্যাঁ দিক তাকান, মুখে যদি দাড়ি কেটে ফেলান, দেখতে আপনাকে ইয়াং দেখা যাবে, কিন্তু শান্তি নাই। দাড়ি কাটার পরে একদিন পরে একটু একটু আগা বেরোয় না, তখন কি দাঁড় হয় না? এই মুখ দিয়ে যে জায়গা ডলা দেবেন চুলি যাবে না, সিরিজ কাগজের সে দাঁড়ালো না। আর এই দাঁড়িয়ে যে জায়গা লাগাবেন, যা জিয়ানে লাগাবেন, ফোমের মতো স্প্রিং করে, দেখছেন কি সুন্দর স্পঞ্জ। মহিলা কি বুঝে স্বামীরে কইছে তুমি আর দাড়ি কেটো না, স্বামী তো দমক দিয়েছে, দাড়ি আমার ব্যাপার, আমার দাড়ি নিয়ে তুমি নাক গালাবা না, পাড়াবাড়ি করো খালি, আর কখনো দাড়ি নিয়ে কথা বলবে না। দমক দিয়েছে, দাড়ি ওনার ব্যাপার, নাক গালাতে নিষেধ করছে। ওই হেঁটে চলে গেছে উনি অফিসে। আল্লাহ, মহিলা করছে কি, মাথায় সাবান শ্যাম্পু মাইয়ে আয়নার সামনে যায়, কথা কইের নাম, আয়নার সামনে যাইয়ে রিজার্ভ দিয়ে পুরো মাথা চাইছে, শস্য তেল মাখাইয়ে চেয়ারে ঠাউরির মতো বসে রয়েছে। স্বামীর মুখে দাড়ি না থাকলে যত খারাপ দেওয়া যায়, বোন মাথায় চুল না থাকলে তার চেয়ে কয়েক কোটি গুণ খারাপ দেওয়া যায়। উনি বিকেলে অফিসে চাইছে, ওই অবস্থা, মুখ নাক দিয়ে চিনতিছে, কিন্তু মাথায় চুল নাই, নেড়া কে কি বুদ্ধ তুদ্ধ ঠাউর মৌর কি ব্যাপার তোমার এই অবস্থা করো? কাজ আমার মাথা নিয়ে নাক গালাবা না, এটা যার যার তার ব্যাপার। চুল আবার আমি রাখলি রাখবো, কাটলি কাটবো, দাড়ি তোমার রাখলি রাখবো, কাটলি কাটবো, তোর পায়ে ধরি, আর জীবনে আমি দাড়ি কাটবো না।
দড়ির বান্ধনের গোড়ায় বান্ধন না পড়লে ঢিল হয় না, কতক্ষণ না কেন? কাজেই এই প্রতিবেশীর দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাড়ির কাজের মেয়ে ঈদের সময় আপনার ছেলে মেয়েকে দামি দামি কাপড় দিলেন, আর আপনার মেয়ের পুরন কাপড়টা খুলে কাজের মেয়েটারে দিলেন, ওর বুক শুক হয়ে যায়, মালিক ওরা তুমি বানাইছো, আমারও তুমি বানাইছো গরিব, তাই বলে কি আমি ঈদের সময় ওর পুরন জামা গাইতে ঈদ করবো? তোমার কি জোটে না? নিজের ছেলেমেয়েরা 20,000 টাকার পোশাক দাও, 15,000 টাকার দাও, তাকে 5,000 টাকার এনে দাও। তুমি যাকাত দিবা, দেখে শুনে দিবা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করবা, তাহলে মোমেন। এরপরে মুসলমান হইতে লাগবে। 4 নম্বরটা, ওয়া আহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। মোমেন হওয়ার পরে মুসলমান হইতে হবে। কতক্ষণ? তা কি? যে নিজের জন্য অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য যাহা পছন্দ করো। অন্যের জন্য তাহা পছন্দ করো, নিজের জন্য নিজে যা পছন্দ করো না তা অন্যের জন্য। একবার যে মাইয়ারটা দিয়েছে বিয়ের জন্য পছন্দ হয়নি, আইসে স্বাস্থ্য বাইরে কাজে নান্টু যা মাইয়ারটা দিয়েছে তুই বিয়ে হয়ে গেল, ওর পছন্দ হয়নি, ও নান্টুরে ফাটাই দেয়। তোর ওই নেই, তুই চুপ করে থাকতে আরেকজনে ফাটাইস কেন? বিস্কুট খাতি যেছে এক কামড় খাই, আরে জামালে পচা বিস্কুট তুই খা, তুই খাতি বেরিয়েছে তো জামালটা দিস কেন? তুই দে বেরিয়েছি, তোমার দাঁত শুনে দিবেন জানো। তরকারি বাসি গান দেওয়া গেছে, এ যাও ওই বাড়ি লাগে, পাশের বাড়ি এলাকা গরিব, তরকারি বাসি গান দেওয়া গেছে, ওকে দিয়ে আইগে। খাতি না পারো তুমি মাছটা দিয়ে দাও, প্রতিবেশীরে পচা গান্দা দাও, কাপড় যেটা ছিঁড়ে গেছে সেইটা দান করো। কেন? ঈদের সময় আপনার বউরে, আপনার মেয়েকে, আপনার মাকে যে দামের কাপড় দেবেন, যে কোয়ালিটির, দান করার জন্য জাকাতের কাপড় যদি দেন তাহলে সেই কোয়ালিটির কাপড় কিনে দেবেন। একই দামের কাপড় কিনে দেবেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 1 সোনা দিয়ে 20 কেন দেন, 10 কান দেন, তারপরে নামাজ পড়তে পারবে। লুঙ্গি আপনি কোন দামের লুঙ্গি পরছেন? 1200 টাকা দামের। হ্যাঁ, 1200 টাকা দামের লুঙ্গি কিনে জাকাত দেবেন। 150 টাকা দামের লুঙ্গি কিনে দিয়েছে, 2 বার দোয়ার পরে মালটার কাটি গেছে, ট্যাঙ্ক ভাগ করে দাঁড়ালিয়ে দাঁড়ে ওদের আউলাকে দেখা যায়, এক্সরের মতো হাড়ের মধ্যে যা আছে তাও দেখা যায়। তুই কি এই ভরো নাকি? কয় না, ওই বললি কি আমার মানায় নাকি? আমার ভাষা তো শোনাই দিবেন দাতাল, তোমার এই দিতি কইছে বেটারা, যাই কম্বল যাতে সেই শীতি। আল্লাহু আকবার। ছাগলের চাদর যারে দেশে সে গায়ে দেয় না, তা নিয়ে ছাগল মুড়িয়ে থুইছে ফেসে, ছাগলে 2 বার পেশাব করে দিয়েছে, ভিজে গেছে, থরথরে কাঁপতেছে, কাকা তাড়াতাড়ি খুলে নেন, মরিয়ে গেলাম। নিয়ে পরে তাই ধুয়ে টুয়ে বানাইছে দরজার পাপোশ। তুমি তো এই কম্বলে ছাতু দেশ, তুমি কেমন তা গায়ে দেখো? আমি 12,000 টাকা দামের কম্বল গায়ে দিই, কমপক্ষে 5,000 টাকা দামের কম্বল কিনে দান করবি। তোর এই 5,000 কম্বল দিতে কইছে কিনা? কম্বল দিবি মাত্র 100 জনরে এইবার দিবি, জীবনে কোনোদিন দেয়া লাগবে না। কতক্ষণ না কেন? ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। অন্যের জন্য তাহা পছন্দ করো যা নিজের জন্য পছন্দ করো, তাহলে তুমি মুসলমান হওয়া। এমন করে খুঁজে দেখেন যেখানে যা আছে। 5 নম্বর হলো ওয়ালা তুকসিরিদ যিহকা ফাইন্না কাসরাতাজ যিহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসি তামাশা করো না, দুনিয়ার আনন্দ ফুর্তি করে হাসাহাসি বেশি করো না। বেশি হাসলে দিল মরে যায়, বেশি হাসলে দিল মরে যায়। দিল মরে যাওয়ার প্রমাণ কি? যার দিল মরে গেছে তার নামাজ পড়তে মনে চায় না, রোজা রাখতে মনে চায় না, হজ করতে মনে চায় না, দান করতে মনে চায় না, কোরআন পড়তে মনে চায় না, মাদ্রাসা যাইতে মনে চায় না, মসজিদে যাইতে মনে চায় না, ভালো কাজ কিছু করতে মনে চায় না, যার দিল মরে গেছে। এখন আপনার দিল যদি তাজা থাকে তাহলে মাদ্রাসায় কিছু দিতে পারবেন, আর যদি দিল মরে যেয়ে থাকে কিছু দিতে পারবেন না। সামনে রমজান আসতেছে, রোজা রাখবেন তো? রোজা রাখবেন? কারা কারা সত্যি সত্যি রোজা রাখবেন? রোজা রাখবেন? হুজুর চলে যায়, রোজা রাখবেন না সেই বইতে? রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করবে। তারাবির নামাজ পড়বেন না? কেডা কেডা তারাবি পড়বেন না? তারাবি পড়বেন? কয় রাকাত? জোর হলো না, আরো জোরে। 8 রাকাত তারাবি নয়। কিয়ামতে যদি রাসূল তারাবির খাতা হিসাব করে তারাবি জমা দেয়, যে যদি জিজ্ঞেস করে যে হুজুর কয় রাকাত দেব, কয় যে 20 রাকাত করে দে। যদি কয় 20 রাকাত করে তারাবি জমা দে, তো জীবন ভরে ভরসা 8 রাকাত আর 12 রাকাত কার কাছে খয়রাত করবা? আসরে মাঠে খয়রাত জুতো দিয়ে বড় ছেড়ে দিবে, ঠিক কিনা? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই চলে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, আব্বা মা পরিচয় দেবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পরিচয় দেবে না, সন্তানও তোমার পরিচয় দেবে না। 12 রাকাত কালেকশন করতে কোথাও পাবা না। এদিক আর যদি আমার পড়া থেকে 20, আল্লাহ খেয়াল করে না রে, সময় মতো খেয়াল করে না।
যদি আমার তারাবি কয় রাকাত পড়া আছে আর নবীর কাছে যে যদি 8 রাকাত জমা দেয়া লাগে, হুজুর যদি কয় 8 রাকাত করে তারাবি জমা দাও, তাহলে 8 রাকাত দেওয়ার পরে আমার কয় রাকাত থেকে যাবে? 12 রাকাত। তাই দিয়ে আমি অন্য কাজ করতে পারবো, তাই দিয়ে আমি অন্য কাজ করতে পারবো। ঠিক কি ঠিক না? কি কাজ করতে পারবো জানেন? হাদিসে আসছে ফরজ নামাজের হিসাব তো আগে হবে, যদি ফরজে কম পড়ে যায় এই সমস্ত নফল আর সুন্নত দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে দেওয়া হবে। যদি তারাবি 20 রাকাতি হয়, 8 রাকাত 12 রাকাত পাবা কোন জায়গায়? আর যদি তারাবি 20 রাকাতি হয়, আমি 20 রাকাত পড়ছি সমান সমান। যদি তারাবি 8 রাকাতি হয়, আমি 20 রাকাত পড়ছি, 8 রাকাত দেওয়ার পরে আমার 12 রাকাত থেকে যাবে। কাজেই সর্বযুক্তিতে আমাকে 20 রাকাতই পড়া উচিত। ঠিক কি ঠিক না? যারা আসবে 20 রাকাতের জায়গায় 8 রাকাত বুঝতি, বলবেন যে আমাকে বাদ দে, যা সাজিয়ারা মাদ্রাসায় যা, ডুমরিয়া মাদ্রাসায় যা, চাকুন্দে মাদ্রাসায় যা, মৌলানা এহিয়া সাহেবের কাছে যা, মুফতি এহিয়া সাহেবের কাছে যা। আর যদি বক্তা হিসেবে এর কাছে যাতে চাই, নাসির সাহেবের কাছে যা, যাইয়ে তাকে আগে বুঝোই তোর দলে নে। তারা এসে মাঠে কয়ে দিলি পারে 8 রাকাত না, দরকার 1 রাকাত পড়বো না, যা। কথা কন না কেন? আমার বাড়ির দ্বারে আর গণ গুল্লি দিবি না, গুসুর গুসুর হলে কিন্তু খবর আছে তোর 8 রাকাতের কিতাবাদি শুদ্ধ একে সুবইয়ে পানি খায় দেবো। ঠিক আছে তো? কথা বলেন ঠিক আছে? সাবধান থাকবেন, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান। মাদ্রাসায় কিছু দিয়েছেন আপনারা? আজকে মাদ্রাসায় কিছু দিয়েছেন? মাদ্রাসায় কিছু দিয়েছেন? এই টাকা আজকে দেবেন, খরচ হবে রমজান মাসে। এই খরচ হিসেবে আপনাকে নেকি দিয়ে দিতে পারে আল্লাহ তাআলা। হজে যাবেন যারা নিয়ত করেছেন, হজে যাবেন যারা, আমি তাদের কাছে দাবি করি, যারা হজে যাবেন না, উড়াকান্দি টান্দি ঠাউর বাড়ি যার নিয়ত আছে তাদের কাছে চাই না। আর আশা করি মুসলমান ঠাউর বাড়ি যাবে না, দুর্গা পূজা কালী পূজায় যাবে না। হজে যার নিয়ত আছে তো ইনশাআল্লাহ বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। 100, 200, 500, 1000 যারা আছেন একটু 1000, 2000 দেওয়ার মতো উঠে আসবেন। আমি তাদের জন্য খাস দোয়া করব। যাও তালবি আলিমরা ভিতরে যেই লোকটা উঠে যাবে বসবো, ওই লোকটা ইসরায়েলের দলের লোক, ইহুদি ইসরায়েলকে দলের লোক যারা, তারা উঠে যান। আর মুসলমানকে এদিকে কত টাকা দিচ্ছে আল্লাহ? আমি দিয়ে চাইছি অল্প কয়টা, সুবহানাল্লাহ। 10,000 কিরা দিচ্ছে সভাপতি সাহেব 10, নারায়ে তাকবীর। সভাপতি সাহেব 10,000, মারহাবা মারহাবা, জোরে কান। আপনি তো দরকার না, আমাকে তো দরকার আছে। মেম্বার 2000, আল্লাহ মেম্বারের চেয়ারম্যান বানাই দাও। চেয়ারম্যান আবার রাগ হবে না, চেয়ারম্যানটা উপজেলায় নিয়ে দাও, তাহলে প্রমোশন তো দিয়ে দিলাম। উপজেলা ভাইস চেয়ারম্যান আবার রাগ হবে না, তারে আল্লাহ উপজেলা চেয়ারম্যান বানাই দাও। চেয়ারম্যান আবার রাগ হবে, আল্লাহ চেয়ারম্যানটাও এমপি বানাই দাও। এমপি সাহেব রাগ হবে, আল্লাহ এমপি রে মন্ত্রী বানাই দাও। হয়ে গেলে সবাই ভাগ করে দিছি। কাজে মেম্বারে চেয়ারম্যান বানাইতে তো একটু লস নাই। আল্লাহ হালাল ভাবে অনেক টাকার মালিক বানাই দাও। গেছে তালবি আলিমরা এই নিয়ে 1-2 জনে একদিক যা লাগে, এই রুমাল ধর, এই করস ধর, করস, এই করস ধরলি 2 জন 2 দিক ধর। এই যে আরেকজন 100 টাকা, আল্লাহ দান কবুল করেন। আসেন করে আল্লাহর বান্দা 1000, 2000 টাকা লিস্টি করি নাই। এক হুজুর কয় হুজুর আমি আর জীবনে লিস্টি করবো না। গত বছর যারা 1000 টাকা লেয়াইছে তার বিরায়োজনের পিছনে আমার 1100 টাকা খরচ, লাস্টে কয় দেবো না। 100 টাকা তো নগদ দিয়ে দিই, 100 টাকা লেয়া যায় নাকি? আর কেউ আছেন 1000, 2000, 5000 হলি লেখবো, 1000, 2000, 5000 হলি লেখবো, যে এখন নগদ নেই, পরে 100 দেবো। আল্লাহ তাআলা কবুল করুক। নগদে বিসমিল্লাহকে হাত দেন, বাপ দেন। আরে ফিলিস্তিন গাজার মুসলমান বাচ্চারা না খেয়ে মারা যাচ্ছে, আর আমরা আপনার কত সুখে খেয়ে আছি। কাজেই আমাদেরকে আল্লাহ তাআলা ভালো রাখছে, আর ভালো রাখুক। এই যে আরেক আল্লাহর বান্দা 500 টাকা, আল্লাহ দান কবুল করেন। আসেন কোন আল্লাহর বান্দা 1000, 2000, 5000 টাকা দেবেন, পরাণ ভরে তাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। 1500 কিরে ইমরান ভাই 1500, আল্লাহ দান কবুল করেন, নেক হায়াত দারাজ করেন, হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দেন। মা বোনরা কালেকশন করে পাঠায় দেন, মা বোনরা। আর যদি কেউ থাকেন যে হ্যাঁ আমি একটু লেখাবো হুজুর, আমার এখন নাই, আমি 2000, 5000 টাকা দেবো, তার পরে দেবো, তাহলে তার নাম বলতে পারেন। আসেন কেউ আসেন, এ টাকায় নগদ টাকা লেখা লাগবে না, নগদ টাকায় জায়গায় বসে গুণে রসিদ কাটতে হয়। যদি কেউ বাকি থাকে তাহলে বাকিটা লিখে নেন।